আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা যুক্ত হয়েছি তারা একটু কাইন্ডলি আমার সাউন্ডটা ওকে আছে কিনা এবং সবাই আমার কথা স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছি কিনা। যারা যারা যুক্ত হয়েছি তারা তারা কাইন্ডলি জানায়। আচ্ছা, এস কে মামুন, সুমন, হাসনাত, আবারও সুমন, রফিকুল ইসলাম, সুমন, পার্থ। ঠিক আছে। আচ্ছা, আশা করছি আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তাবাসসুম বলছে ক্লিয়ার। তো আমরা পড়বো প্রথমে আজকে ধ্বনির পরিবর্তন। কি পড়বো? ধ্বনির আমরা পড়বো ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তনটা কিরকম মনে করেন, আমি বললাম কথার কথা, আমরা আঞ্চলিকভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথাটা বলতে পারি। মনে করেন আমি বললাম পানি, আমি কি বললাম? আমি বললাম পানি, আমি বলছি যে পানি, এটা আঞ্চলিকভাবে কেউ বলল হানি। বুঝেন ব্যাপারটা? পানি, এটা আঞ্চলিকভাবে কেউ বলল হানি। তো যেটা পানি সেটাই হানি, যেটা পানি সেটাই হানি। তো পানি যা হানিও তা। তো দ্যাট মিনস আমাদের ধ্বনির পরিবর্তনে উচ্চারণের পরিবর্তন হচ্ছে, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যে এরকম আমাদের উচ্চারণের বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, আমাদের উচ্চারণটা সহজ করার জন্য বা আঞ্চলিকতার প্রভাবে বিভিন্নভাবে এই উচ্চারণটা পরিবর্তন হতে পারে। উচ্চারণের পরিবর্তনটাই মূলত ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তনে আমরা কিসের পরিবর্তন হয় বলেন তো? উচ্চারণের পরিবর্তন হয়, কিসের পরিবর্তন হয় না? এখন তাহলে আপনি বলেন যে ধ্বনির পরিবর্তনে কিসের পরিবর্তন হয় না আর উচ্চারণের পরিবর্তন হয়, তাহলে কিসের পরিবর্তন হয় না? ঠিক আছে। যেমন আমি মনে করেন বললাম রিক্সা, এখান থেকে আমি রিস্কাও বলতে পারি। ঠিক আছে। তো দেখেন আমাদের দুইটা কিন্তু অর্থ সেম, দুইটার অর্থ সেম। তো ধ্বনির পরিবর্তনে আমাদের কিসের পরিবর্তন হচ্ছে একটু বলেন? ধ্বনির পরিবর্তনে আমাদের কিসের পরিবর্তন হচ্ছে, কিসের পরিবর্তন হচ্ছে না? অর্থের পরিবর্তন হয় না। তাবাসসুম, ধন্যবাদ। আচ্ছা, সাউন্ড মাঝে মাঝে আটকে যাচ্ছে, সবাই কি একই কথা বলছে নাকি ঠিক আছে? সাউন্ড মাঝে মাঝে আটকে যাচ্ছে, এটা কি ঠিক কথা নাকি ভুল কথা? যারা যারা যুক্ত হয়েছি তারা তারা একটু বলি যে সাউন্ড নাকি মাঝে মাঝে আটকে যাচ্ছে, কথা কি ঠিক? অর্থের পরিবর্তন হয় না, সুরাইয়া আক্তার, ধন্যবাদ। অর্থের পরিবর্তন হয় না, ধ্বনির পরিবর্তনে অর্থের পরিবর্তন হয় না। ইতি, ধন্যবাদ। হ্যাঁ, সাবরিনা, ধন্যবাদ। আরিফা, হ্যাঁ, সাবরিনা, ধন্যবাদ। আরিফা, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। অর্থের পরিবর্তন কি? আচ্ছা, হ্যাঁ, উচ্চারণের পরিবর্তন হয় এটি। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এই যে আমরা ধ্বনির পরিবর্তন করব, ধ্বনির পরিবর্তনের প্রকারভেদগুলো আমরা পড়ব। তো ধ্বনির পরিবর্তনটাই হচ্ছে ধ্বনি। তো আমরা জানি ধ্বনি, আমরা জেনেছি যে আমরা উচ্চারণ যেটা করি সেটাই ধ্বনি। ঠিক আছে। তো ধ্বনির পরিবর্তন অনেক প্রকারের হতে পারে, দেখেন। তো ধ্বনির পরিবর্তন আমরা কি কি করতে পারি দেখেন। ধ্বনির পরিবর্তন প্রথমে আমাদের যেটা হতে পারে, ধ্বনির পরিবর্তন হতে পারে আমাদের স্বরাগম। আমাদের প্রথমে কি হতে পারে? ধ্বনির পরিবর্তন হচ্ছে প্রথমে যেটা আছে স্বরাগম। স্বরাগম মানেই বুঝতে পারছেন, স্বরাগম আপনাকে আলাদাভাবে পড়া লাগবে না। স্বরাগম মানেই বুঝলেন যে স্বরের আগমন। কার আগমন? স্বরের আগমন। তো স্বরের আগমন তিনটা জায়গায় হতে পারে। আদি স্বরাগম, ঠিক আছে, মধ্যখানে স্বরাগম হতে পারে, মধ্য স্বরাগম হতে পারে,
আর আরেকটা হতে পারে অন্তঃস্বরাগম। তো স্বরাগম জিনিস আপনার আর বোঝার দরকার নাই, স্বরাগম মানে বুঝবেন যে স্বরের আগমন। স্বরাগম মানে কি? স্বরের আগমন। তো স্বরের আগমন 3 জায়গায় হতে পারে। স্বরের আগমন কয় জায়গায় হতে পারে? আদিতে, মধ্যে আর অন্তে। তো স্বরাগমের উল্টাটাও আমরা পড়বো। স্বরাগমের উল্টা যে জিনিসটা আছে সেটাও আমরা পড়বো। স্বরাগম, স্বরাগম দেখেন আদি স্বরাগম। আদি স্বরাগম কিরকম হতে পারে? আমি মনে করেন বললাম কথার কথা স্কুল, ঠিক আছে, স্কুল। তো এখান থেকে আমার হয়ে যেতে পারে কি? স্কুল, স্কুল, ঠিক আছে। আরেকটা হতে পারে দেখেন, আমি বলতে পারি যে স্টেশন, স্টেশন। এখান থেকে হয়ে যেতে পারে স্টেশন, স্টেশন। তো আমি যেটা মার্ক করে দেখাবো দেখেন, স্কুল, এটা শুরুতে একটা রস্যই চলে আসছে, স্কুল এটা, আর এটা স্কুল, ঠিক আছে। এটা স্পষ্ট, এটা স্পষ্ট। যেমন স্টেশন, স্টেশন, আর এটা স্টেশন, এই যে ই চলে আসছে। ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? তো এই ইটা বা আমাদের স্বরটা, স্বরটা কোথায় আসছে? আগে বা শুরুতে, শুনতে আসছে, তার জন্য স্বরের আগমন। স্বরাগম মানে মনে রাখবেন স্বরের আগমন। এটা পারার জন্য খুব বেশি মেধাবী হতে হবে তা না। দেখেন স্বরাগম মানে কার আগমন? স্বরের আগমন। স্বরের আগমন কোথায়? আদিতে হলে আদি স্বরাগম, মধ্যখানে স্বরের আগমন হলে সেটাকে আমরা মধ্য স্বরাগম বলবো। যেমন মনে করেন আপনাদের এটা একটু ভালোভাবে বুঝতে হবে, রত্ন, রত্ন, বুঝেন, ভালোভাবে বুঝেন, রত্ন। আর এটা যখন আমরা এভাবে লিখবো তখন লিখবো রতন, রত্ন থেকে রতন। এটা একটু মনে হয় বুঝলাম কি বুঝলাম না? হ্যাঁ, আরো আরো সহজ উদাহরণ আছে কিন্তু আমি এটা লিখেছি দেখেন, কাল থেকে কাইল, কাল থেকে কাইল, ঠিক আছে। রাত থেকে রাইত, রাত থেকে রাইত, ঠিক আছে। এই যে এগুলো, এই উদাহরণগুলো। আবার এরকম আছে দেখেন, ফিল্ম, হ্যাঁ ফিল্ম থেকে কি হবে বলেন? ফিল্ম, ফিল্ম। আমি ফিল্ম থেকে ফিল্মটা একটু ভেঙে দেখাই, হ্যাঁ এখানে ফিল্ম থেকে যেই ফিল্ম আছে এটা আমি একটু ভেঙে ভেঙে দেখাই। দেখেন ফিল্ম যখন ছিল, ফিল্ম যখন ছিল, তো তখন কি ছিল? দেখেন ফ ছিল, ল ছিল, তারপরে রস্যই ছিল, তারপরে ম ছিল। কিন্তু ফিল্মটা দেখেন, এই যে ফিল্ম, আমরা পাশে এই যে ফিল্মটা লিখে রাখছি, ফিল্ম। ফিল্মটা দেখেন কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, আমি কি বললাম বলেন? কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, কার অলওয়েজ ব্যঞ্জনের পরে। আচ্ছা, সাউন্ডে প্রবলেম হচ্ছে কোনো? সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না, তারপরেও হচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ। আমরা এবার এবার হয়তো ক্লিয়ার আছে সাউন্ডটা। আচ্ছা আমরা একটু দেখি, ফিল্মটা দেখি একটু, হ্যাঁ ফিল্ম। দেখেন ফ ছিল, ল ছিল, ম ছিল। ফ ছিল, ল ছিল, আর কে কে ছিল? ম ছিল। আমাদের কে কে ছিল? ফ ছিল, ল ছিল, আর ম ছিল। ফিল্ম আগে ফ, পরে ল, পরে ম। কার অলওয়েজ ব্যঞ্জনের পরে কি বলবেন বলেন তো? আমি যেটা বলেছি সেভাবে বলবেন, কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, কার অলওয়েজ ব্যঞ্জনের পরে। আমরা যে কার ইউজ করব, কার অলওয়েজ ব্যঞ্জনের পরে। তো কার, এই যে রস্যই কার আছে এটা দেখা যাচ্ছে আগে, কিন্তু অলওয়েজ পরে বসে। প্রথমে ফ, পরে ল, পরে ম, ঠিক আছে। তো ফিল্ম, আর এই ফিল্মটা দেখেন প্রথমে ফ হবে, তারপরে কে হবে? রস্যই হবে। এই রস্যইটা ছিলই, এই রস্যইটার আগমন হয়নি, এই রস্যইটা একটু দূরে ছিল, হ্যাঁ। তারপরে ল ছিল, তারপরে রস্যই ছিল, ঠিক আছে। তারপরে দেখেন একটা ম, ঠিক আছে। তো এখানে একটা এক্সট্রা রস্যই আসছে কি আসছে না বলেন? ফিল্মে একটা এক্সট্রা রস্যই আসছে কি আসছে না বলেন? এখন কি ক্লিয়ার আছে নাকি? আচ্ছা, মুন্নি বলছে এখন ক্লিয়ার, তাবাসসুম বলছে এখন ক্লিয়ার। দেখেন একটা এক্সট্রা রস্যই আসছে কি আসছে না ফিল্মে? ফিল্মে একটা এক্সট্রা রস্যই আসছে কি আসছে না বলেন?
তো ফিল্মে দেখেন একটা এক্সট্রা রস্যইকার একটা ছিল, রস্যইকার কয়টা হয়ে গেছে বলেন? দুইটা হয়ে গেছে। রস্যইকার একটা ছিল, রস্যইকার হয়ে গেছে দুইটা। আর এটার আরেকটা শর্টকাট টেকনিক আপনাদেরকে শিখাই দিই, দেখেন এটার আরেকটাই, হ্যাঁ শর্টকাট টেকনিক শিখাই দিই। আপনি এটাকে বাংলিশে লিখবেন ফিল্ম, কিন্তু এটাকে ইংলিশে লিখবেন FILM, দেখেন ফিল্ম, ফিল্ম। আর এটা কি হবে দেখেন, ফি লিম, এরকম হয় কিনা দেখেন। তাহলে একটা দেখেন, এই যে একটা রস্যই কিন্তু এক্সট্রা আসছে, একটা রস্যই কি আসছে বলেন? একটা রস্যই, হ্যাঁ এক্সট্রা আসছে, একটা রস্যই কি আসছে? এক্সট্রা আসছে। তো এই যে একটা রস্যই এক্সট্রা আছে, তার জন্য আইটাও কিন্তু এক্সট্রা, আই এক্সট্রা আসছে, ঠিক আছে। এখানে ফিল্ম, এখানে আই ছিল দেখেন একটা, আর এখানে ভাওয়েল একটা এক্সট্রা আসলো না, একটা আই এক্সট্রা আসলো না, আসলো কি আসলো না বলেন? এরকম করে করবেন, ঠিক আছে। এরকম একইভাবে এটার, এই যে আপনি যখন এই যে এরকম করবেন দেখেন, আপনি যখন এটা করবেন দেখেন, এটা এই যে রত্ন আর রতন, এটাকে দুই ভাগে ব্যাখ্যা করা যায়। আসলে অ নিয়ে আসলে অ হবে, উচ্চারণটা আগে দেখেন, এটা হয় রত্ন, এটা উচ্চারণটা কি হয়? রত্ন। এই যে এই যে রত্ন, তয়ে ন, হ্যাঁ কিন্তু আমরা যখন রতন বলছি এটা আসলে এরকম হয়, তয়ে ন হয়। আমরা যখন রত্ন বলছি আর রতন বলছি দেখেন, আমরা যখন রত্ন বলছি আর রতন বলছি, তো এখানে র ছিল, হ্যাঁ ত ছিল, আর ন ছিল। এখানে একটা এক্সট্রা যদি অ ধরে ধরে যদি করেন দেখেন, অ ধরে 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 যদি করেন, র এর সাথে একটা অ আছে ধরেন, ত ত এর সাথে একটা কি আছে? অ আছে, হ্যাঁ। আর এই যে ন এর সাথে কেউ নাই না, ত এর সাথে অটা হবে না, দুঃখিত। ত এর সাথে অটা কেন হবে না? কারণ ত এর সাথে এখানে যুক্ত বর্ণ হিসাবে হিসেবে কি আছে? ন ছিল। ত এর সাথে যদি যুক্ত বর্ণ হিসেবে কেউ থাকে তাহলে ওটা আর থাকে না। তো এখানে নয়ের সাথে ওয়াটা থাকবে, কার সাথে ওয়াটা থাকবে? এই যে নয়ের সাথে ওয়াটা থাকবে, নয়ের সাথে একটা ওয়া থাকবে এক্সট্রা, ঠিক আছে। আর এগুলোতে হস দিয়ে দিব, যেহেতু ওয়া বাদে লিখছি তাই এগুলোতে হস দিয়ে দিব। তাহলে এখানে ওয়া কয়টা ছিল বলেন? ওয়া এখানে কয়টা ছিল একটু বলেন? রত্নতে ওয়া কয়টা ছিল? আর যদি আমরা রতন এটাকে লিখি দেখেন, রতন এটাকে যদি লিখি, র লিখবো, ত লিখবো, ন লিখবো, কিন্তু এগুলো প্রত্যেকটা স্বর, মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর আছে, স্বরটা কে? ওয়া, নীলিন বর্ণ আছে। এই তয়ের সাথেও কে আছে? অ আছে। এই নয়ের সাথেও কে আছে? অ আছে। ওয়া যেহেতু দিলাম তাই প্রত্যেকটার সাথে আমরা কি দিয়ে দেবো? হস দিয়ে দেবো। প্রত্যেকটার সাথে আমরা কি দিয়ে দেবো বলেন? হস দিয়ে দেবো। তয়ের সাথে হস, নয়ের সাথে হস দিয়ে দিলাম। তো আমাদের আগেরটাতে ওয়া কয়টা ছিল? আগেরটাতে ওয়া ছিল একটা, এই যে একটা, দুইটা ছিল। আর এখানে একটা এক্সট্রা ওয়া আসছে, এক্সট্রা ওয়াটা আসছে তয়ের সাথে, তয়ের সাথে ওয়াটা আসছে। একটু জটিল হয়ে যাচ্ছে মনে হয়। দেখি আমাদের কমেন্ট গুলো দেখি। হ্যাঁ তিনটা ওয়া আছে, পরেরটাতে তিনটা ওয়া আছে, আর প্রথমটাতে কয়টা ওয়া আছে? দুইটা ওয়া আছে। প্রথমটাতে কয়টা ওয়া আছে? এটা আমাদের বলছে, মিহির বলছে, হ্যাঁ প্রথমটাতে কয়টা, পরেরটাতে কয়টা, সেটা বুঝতে পারছি কিনা। এবার আর কোনো সাউন্ড টাউন্ডে প্রবলেম নাই, আগেরটাতে দুইটা ওয়া, হ্যাঁ। আর ওইটাতে এটাতে দুইটা ওয়া, আর এটাতে তিনটা ওয়া আছে। এরকম আরো কিছু উদাহরণ আছে দেখেন। মধ্য স্বরাগমের গুলো এভাবে বুঝবেন, আমি সিটে দিয়ে দেবো, সিটে পাবেন আপনারা। আজকে রাত্রে সিট আপডেট করব, হ্যাঁ। মধ্য স্বরাগম, আর এখানে অন্ত স্বরাগমটা একটু নিচে লিখি। আমি আর কয়টা উদাহরণ দেখাই দেখেন। আমি মনে করেন বললাম গ্লাস, গ্লাস থেকে কি হবে বলেন? গ্লাস থেকে কি হবে? গেলাস। গ্লাস থেকে কি হবে? গেলাস। এটা একটু এখানে ভেঙে দেখায় দেখেন, গ্লাস, গ্লাস, আর এখানে কি আছে বলেন? গ্লাস, আর এই পাশে হলো গেলাস, ঠিক আছে। গ্লাস থেকে গেলাস হলো। আগে গ্লাসটা ভেঙে দেখায় দেখেন, গ থাকবে, তার সাথে ল থাকবে, তার সাথে কে থাকবে? আ থাকবে। এগুলোতে ওয়া হবে না। অ হবে না কেন? গ এর সাথে ল ছিল, হ্যাঁ ল এর সাথে আবার আ আছে, হ্যাঁ। আর এই যে স এর সাথে একটা কি হবে? স এর সাথে একটা ওয়া হবে। তাহলে এখানে ওয়া আছে, দেখতেই পাচ্ছেন এখানে ওয়া কোনটা আছে বলেন? এই যে একটা ওয়া আছে, ঠিক আছে। কিন্তু আমি যখন এই গেলাসটা লিখবো দেখেন, কার? অলওয়েজ ব্যঞ্জনের পরে। তো আগে গ লিখলাম, গ, ঠিক আছে, গ লিখলাম, তারপরে কি লিখবো বলেন? তারপরে এ কারের জন্য এ লিখবো, কিন্তু গ এর সাথে হর্ষ দিব আমরা এখানে, হ্যাঁ। যেহেতু এখানে এ কার আছে তাহলে আর অ থাকবে না এর সাথে। ল, ল এর সাথে কি দিব বলেন? আ দিব। ল এর সাথে কি দিব? আ দিব।
হ্যাঁ হর্ষ দিব এখানে, আর স এর সাথে আবার অ দিব। ঠিক আছে, কিন্তু আমি আপনাদের যেটা বুঝাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, এই যে আমাদের এইখানে কিন্তু এটা আগে ছিল না, এটা কিন্তু আগে ছিল না। আপনারা আবার বললেন না যে এটা আদি স্বরাগম। এই যে একারটা আগে দেখা যাচ্ছে, কিন্তু কার অলয়েজ ব্যঞ্জনের পরে। কার অলয়েজ ব্যঞ্জনের কিসে বলেন পরে। গ্লাসের আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি, এখানে দেখেন গ্লাসের বর্ণ বিশ্লেষণ করলে আমরা এই যে এরকম পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে আমরা এটা এক্সট্রা পাচ্ছি। গেলাসে, গেলাসে আমরা এটা কি পাচ্ছি, একটু কঠিন আছে, অতটাও কঠিন না, ঠিক আছে, একটু কঠিন, বেশি কঠিন না তো, ঠিক আছে, একটু মানে সহজভাবে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে অত কঠিন হবে না। ঠিক আছে, আর একটু আবার আবার দেখেন, ভালোভাবে দেখেন, কে যেন বলছে আমাদের অনেক কঠিন। হ্যাঁ, একটু কঠিনটাই প্রথমে শুরু করে দিয়েছি, তার জন্য একটু ঝামেলা হচ্ছে হয়তো। হ্যাঁ, গ্লাস গেলাস ঠিক আছে, হ্যাঁ তাবাসসুম ঠিক আছে, মিহির ঠিক আছে, মিহির বলছে ক্লিয়ার, হ্যাঁ তাবাসসুম ঠিক আছে। আচ্ছা, রূপা বলছে একটু কঠিন কঠিন লাগছে। রূপা, আমরা আর একটা দুইটা উদাহরণ দেখি, হ্যাঁ আমরা এটা এইগুলো আপনি আবার বারবার ভেঙে ভেঙে দেখবেন, ঠিক আছে। আমি আর একটা দুইটা উদাহরণ দেখাই, আমি এখানে আর একটা উদাহরণ দেখাই, দেখেন প্রেক, একটা হচ্ছে প্রেক, আর একটা দেখেন পেরেক, পেরেক, ঠিক আছে। আমরা একটু ভেঙে ভেঙে দেখাই, দেখেন প্রথমে আমি প্রেকটা ভাঙাই, এখানে লেখছি যেহেতু আর লিখবো না, প্রেকটা দেখাই প্রথমে, দেখেন প্রেকটা দেখায়, প্রেক। প্রথমে দেখেন প দিবেন, প এর সাথে কে আছে, এই যে র ফলা, র ফলা মানে র আছে, প এর সাথে কে আছে, র আছে। কার অলওয়েজ ব্যঞ্জনের পরে আমি বলেছি, এই যে কারটা, এ কার মানে এ, এ অলওয়েজ ব্যঞ্জনের পরে। আর ক, ক একাই আছে, কেউ যদি একাই থাকে তাহলে ওর সাথে কে আছে, অ আছে। এরকম করে আমরা ব্যাখ্যা করলাম, ঠিক আছে, প্রেক। আর পেরেকটা দেখেন, পেরেক প্রথমে প, এই যে আচ্ছা পেরেকটা লিখে ফেলবো এখানে একবার, না লিখবো না, আর লিখলে আবার জায়গা লাগবে। আমি এই যে এটা পেরেক লেখা আছে, পেরেকের জন্য এবার বের করছি, দেখেন। তো আমি বলেছি কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, তার মানে একারটা পরে, আগে প, ঠিক আছে, প এর সাথে হর্ষ, তারপরে এ, এ হলো, তারপরে র, র এর সাথে হর্ষ, তারপরে আবার এ, তারপরে এখানে কি ক, ক এর সাথে অ হবে, কেন কটা সিঙ্গেল ছিল, ঠিক আছে। তো এরকম করে এভাবে দেখেন, আমাদের এখানে এ ছিল কয়টা, এখানে এ ছিল একটা, কিন্তু এখানে এ একটা আর এ একটা, এই এ গুলো কোথায় আসছে, মাঝখানে আসছে, মাঝখানে, তার জন্য এগুলোকে আমরা বলবো মধ্য স্বরাগম, মাঝখানে আসছে তার জন্য এগুলোকে আমরা কি বলবো, মধ্য স্বরাগম। প্রেক, প্রেকের উচ্চারণে একটা এ আসে, আবারও তাও না বুঝলে আপনাকে আর কিছু করার নাই, মুখস্থ করে নেবেন, প্রেক। হ্যাঁ, আর পেরেক, এখানে কয়টা ও আসছে বলেন, দুইটা, দুইটা এ আসছে। প্রেকে একটা এ ছিল, কিন্তু পেরেকে কয়টা এ, দুইটা এ আসছে, এই যে এরকম, বুঝছেন। একইভাবে আপনারা একটু বের করে দেখান কেউ একজন দেখি, প্রেক তো দেখাইলাম, হ্যাঁ প্রেক থেকে পেরেক, একইভাবে প্রেম, প্রেম থেকে পেরেম, এটা আপনারা একটু বের করে দেখান, ঠিক আছে। প্রেম থেকে পেরেম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম একটু কঠিন হয়ে যাচ্ছে, তার জন্য আমি সময় নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ মধ্য স্বরাগম একটু কঠিন হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটু সময় নিয়েই কিন্তু দেখাচ্ছি, একটু আপনারা করার চেষ্টা করেন এটা, মধ্য স্বরাগমটা। এই যে প্রেমটা করে দেখান, হ্যাঁ এই যে আমাদের জসিমউদ্দিন করার চেষ্টা করছে, বাকিরা করি জসিমউদ্দিন ভাইয়ের মতো। পেরেম, ময়ের সাথে এ না, জসিমউদ্দিন ময়ের সাথে এ না, ময়ের সাথে এ না। পেরেমটা কিরকম হবে দেখেন, প্রথমে প, পরে এই যে রফলা, রফলা, রফলার কারণে কি হবে, র, হ্যাঁ আর এখানে কি হবে বলেন, এখানে হবে আমাদের এই যে একার, কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, তো এ হলো, আর ম, ময়ের পরে কে, ময়ের সাথে কেউ নাই, তাহলে ময়ে হস এবং অ দিব, ময়ের সাথে কেউ নাই, কিন্তু এখানে প্রথমে কে দেব, প দিব, হ্যাঁ প দিব, তারপরে এ দিব, র দিব, তারপরে আবার এ দিব, এই যে একারের কারণে এ দিব, আর এখানে ময়ের সাথে কি দিব, অ দিব, ঠিক আছে।
তো আমাদের দেখেন এখানে এ কিন্তু আবার ওই যে প্রেক থেকে পেরেক, প্রেম থেকে পেরেম, এখানে কিন্তু এ দুইটা আর এখানে এ ছিল একটা, তার মানে আমাদের মাঝখানে কয়টা এ হলো, একটা এ এক্সট্রা হলো। তো তার জন্য এটা হচ্ছে কি আমাদের মধ্য স্বরাগম। এটা হচ্ছে আমাদের কি বলেন, মধ্য স্বরাগম, মাঝখানে একটা স্বর আগমন ঘটলো, তার জন্য এটাকে আমরা বলবো কি মধ্য স্বরাগম। তো মধ্য স্বরাগম ব্যাপারটা আশা করছি এখন একটু বুঝতে পেরেছি। এবার অন্ত স্বরাগমটা আমরা একটু দেখি, অন্ত স্বরাগমটা একটু দেখি। হ্যাঁ, অন্ত স্বরাগম মানে বুঝলেন যে অন্ত স্বরাগম মানে মাঝখানে কি একটা স্বর আসবে। যেমন আমি বলতে পারি, মনে করেন বেঞ্চ, আমি এই যে বেঞ্চ বললাম, ঠিক আছে, বেঞ্চ থেকে আমি কি বলতে পারি, বেঞ্চি। কি বলতে পারি বলেন, বেঞ্চি। এই যে ইটা আসছে, ই অলওয়েজ মানে কার, অলওয়েজ ব্যঞ্জনের পরে, এটা আর ভেঙে দেখানোর দরকার নাই। দেখেন ই যে আছে, একে আগে দেখা যাচ্ছে বা মাঝে দেখা যাচ্ছে, কিন্তু কার, অলওয়েজ ব্যঞ্জনের পরে। ঠিক আছে, সিমিলারলি মনে করেন আমি বললাম আজ, আর এখানে হয়ে গেল কি আজি। আমি বললাম মনে করেন দিস, থেকে হয়ে গেল দিশা। আটা কোথায় আসছে বলেন, শেষে। কার যদি আসে, ও ভালো কথা, এখানে আর একটা জিনিস খেয়াল করবেন, দেখেন ফ ল ম, ফ ল ম, চেঞ্জটা কি হচ্ছে, একটা এক্সট্রা রস্যই আসছে, একটা এক্সট্রা কি আসছে বলেন, রস্যই আসছে, একটা এক্সট্রা রস্যই আসছে। এখানে কিন্তু ব্যঞ্জনের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখেন কাল, হ্যাঁ ক ল এগুলো ঠিকই আছে, একটা রস্যই চলে আসলো। তাহলে আমাদের স্বরাগম হচ্ছে একটা স্বরধ্বনির পরিবর্তন। স্বরাগম কার পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন। স্বরাগম মানে কার পরিবর্তন বলবো, স্বরধ্বনির পরিবর্তন। স্বরাগম মানে স্বরধ্বনির পরিবর্তন, এরকম বলতে হবে আমাদের, ঠিক আছে। স্বরাগম আশা করছি ক্লিয়ার। স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, এটা মনে রাখবেন। স্বরাগম মানে কার পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন। হ্যাঁ, এগুলোর কোশ্চেন পেপার কিভাবে হবে তখন দেখবেন, আইডেন্টিফিকেশন আসবে যে এটা কি ধরনের পরিবর্তন, আপনাকে বলতে হবে স্বরাগম। আপনাকে এভাবেও আসতে পারে যে এটা কোন কোন ধরনের স্বরাগম, আপনি বলবেন অন্ত স্বরাগম বা মধ্য স্বরাগম, এরকম কিছু বলবেন। আমরা প্রশ্ন সলভ করব, তো সমস্যা নেই, প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভের ক্লাস পাবেন। আচ্ছা, ধ্বনির পরিবর্তন নয়, আমরা প্রথমে স্বরাগম লিখলাম, এবার আমরা কি স্বরলোপ শিখবো। স্বরলোপ শিখবো, স্বরলোপ, স্বরাগম পড়েছেন, এবার আমরা 2 নম্বরে কি শিখবো, স্বরলোপ শিখবো। স্বরলোপ মানে এবার স্বরের লোপ হবে, স্বরলোপ মানে কি হবে, স্বরের লোপ হবে। দেখেন আমি এখন এখানেও কি আছে, অন্ত স্বরলোপ আছে বা আদি স্বরলোপ আছে। প্রথমে আদি শিখি আমরা, আদি স্বরলোপ আছে, তারপরে আমাদের কি আছে, অন্ত স্বরলোপ আছে, তারপরে আমাদের আছে মধ্য স্বরলোপ আছে, ঠিক আছে। অন্তটা শেষে রাখাই ভালো, আমরা মধ্যটা মাঝে রাখি, ঠিক আছে, মধ্যটা মাঝে রাখি আর অন্তটা আমরা শেষে রাখলাম, অন্ত স্বরলোপ। দেখেন আমি অন্ত স্বরলোপ একটা বলি, আদি স্বরলোপ বলি। প্রথমে একটা আদি স্বরলোপের উদাহরণ দিই। দেখেন আদি স্বরলোপ, দেখেন অলাবু, অলাবু থেকে কি হলো বলেন, লাবু। অলাবু থেকে আমাদের কি হলো, লাবু। এখানে কে লোপ পেলো বলেন, অটা লোপ পেলো। তাহলে অলাবু থেকে লাপু, এই যে অটা লোপ পেলো, এটাকে আমরা কি বলবো বলেন, অন্তঃস্বরালোপ। আমাদের সাবরিনা বলছে ক্লিয়ার, হ্যাঁ মেঘবালিকা করে দেখিয়েছে, সালমান বলছে ক্লিয়ার। স্বরধ্বনির পরিবর্তন মানেই স্বরাগম না, স্বরধ্বনির পরিবর্তন মানেই স্বরাগম না, স্বরের আগমন মানে স্বরাগম। পরশ পাথর, ঠিক আছে, স্বরধ্বনির পরিবর্তন হলেই যে স্বরাগম হবে এরকম না, ঠিক আছে, স্বরের পরিবর্তন মানেই স্বরাগম। হ্যাঁ, এরকম। তো এখানে দেখেন স্বরটা পরিবর্তন হচ্ছে, তাহলে স্বরলোপ, স্বরটা পরিবর্তন হচ্ছে তাই স্বরলোপ। স্বরের লোপটা কোথা থেকে হচ্ছে, আগে আগে, তাহলে আদি স্বরলোপ। একইভাবে উধার, উধার থেকে যদি আমরা বলি ধার বলি, উধার থেকে যদি আমরা কি বলি, ধার বলি, ঠিক আছে। উধার, ওই যে হিন্দিতে বলে না উধার লিয়া থা, তো উধার থেকে ধার, এখানে কে লোপ পাচ্ছে দেখেন, উটা লোপ পাচ্ছে। এবং উটা কোথা থেকে লোপ পাচ্ছে বলেন, উটা লোপ পাচ্ছে আমাদের এখান থেকে, শুরু থেকে। হ্যাঁ, এবার মধ্য স্বরলোপ পড়েন, মধ্য স্বরলোপ দেখেন সুবর্ণ, আমি একটা বললাম সুবর্ণ, সুবর্ণ থেকে কি চলে আসলো, সুবর্ণ থেকে মনে করেন আমি বলে দিলাম স্বর্ণ, সুবর্ণ থেকে হয়ে গেল স্বর্ণ। এখানে কোনটা লোপ পাচ্ছে, মাঝের স্বর লোপ পাচ্ছে, এটাকে একটু ভেঙে দেখতে পারেন আপনি। সুবর্ণ, সুবর্ণকে প্রথমে ভাঙে, আমি নিচে ভেঙে দেখাবো কিন্তু ওগুলো পরে আবার কিন্তু মুছে ফেলবো। প্রথমে এরকম আছে দেখেন স, প্রথমে আছে কে আমাদের স আছে, হ্যাঁ স, এর সাথে কে আছে, এই যে রস্যু আছে, রস্যকার মানে রস্যু। ব আছে, হ্যাঁ বয়ের সাথে কেউ নাই মানে অ আছে, সুব। আর রেফের কারণে কে আছে, রেফের কারণে রয়ে হস আছে, রয়ে হস।
আর ন আছে, এখানে কে আছে? আমাদের ন আছে, ন এর সাথে কে আছে? অ আছে। সুবর্ণ এরকম ছিল, বুঝেন বুঝেন ভালোভাবে বুঝেন। সুবর্ণ আমি ভেঙে দেখালাম, স স এর সাথে রস্যু, ব ব এর সাথে কেউ নাই, মানে বয়ে হস দিয়ে অ দিব। হ্যাঁ, রেফ রেফের কারণে রয়ে হস, এই যে ন, ন এর সাথেও কেউ নাই, মানে আমি কি দিব? অয়ে হস দিব। এবার স্বর্ণটা দেখেন, স্বর্ণ প্রথমে স দিব, স এর সাথে একজন আছে, ব আছে, তো এই যে বটা দিব। হ্যাঁ স, হ্যাঁ স, হ্যাঁ স্বর্ণ, হ্যাঁ স্বর, এখানে আমি একটা দিতে, বয়ের সাথে যেহেতু আর কেউ নাই তাই এখানে আমি ও আনতেই পারি। হ্যাঁ স হলো, হ্যাঁ স। আর এখানে কি দিব বলেন? এই রেফের কারণে আবারও রয়ে হস দিব, ঠিক আছে, রয়ে হস দিব। আর ন, নয়ের সাথে আমি কি দিব? এই যে অ দিব, ঠিক আছে, নয়ের সাথে অ দিব, নয়ের সাথেও কেউ নাই। কিন্তু আমার এখানে কথা হচ্ছে, দেখেন আপনি যে এখানে যে রস্যকারটা ছিল, এখানে কি স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ, স্বর্ণতে কি আমি এই যে এই রস্যটা কি দেখতে পাচ্ছি নিচে? এই যে রস্যকারটা লোপ পাচ্ছে। আর আমি, আপনি রস্যকারটা আদিতে দেখতে পাচ্ছেন বা শুরুতে দেখতে পাচ্ছেন, তার মানে এটাকে আদি স্বরাগম বা আদি স্বরলোপ বলবেন না। কিন্তু আমি বলেছি কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, এই যে এই কারটা অলওয়েজ কি আছে? ব্যঞ্জনের পরে আছে, প্রথমে স পরে রস্য। ঠিক আছে, এই জিনিসটাকে একটু ক্লিয়ার? মিহির বলছে ক্লিয়ার, পার্থ বলছে ক্লিয়ার। হ্যাঁ, স্বরাগমের উল্টা। হ্যাঁ, ধন্যবাদ মেঘবালিকা। স্বরাগমে স্বর আসে আর স্বরলোপে কি হয়? স্বরটা বিলুপ্ত হয়ে যায়। স্বরাগমে স্বর আসে আর এখানে কি হয়? স্বরটা বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো এরকম হলো, সুবর্ণ থেকে স্বর্ণটা হলো। এখন আপনারা একটা ব্যাখ্যা করে দেখান, একটু সময় লাগুক আমাদের ক্লাসটাতে। হ্যাঁ, আমি যদি এরকম করি, দেখেন আমি এরকম করলাম যে বসিল, এটা আপনারা ভেঙে দেখান, বসিল থেকে বসলো। আমি কিন্তু কঠিনটা আপনাদের করে দেখাইছি, আপনাদের সহজ একটা করতে দিয়েছি। বসিল থেকে বসলো, বসিল থেকে বসলো, হ্যাঁ বসিল থেকে বসলোটা আপনারা করে দেখান। এখানে যে আদি সরলোপ হচ্ছে এটা করে দেখান, বসিল থেকে বসলোটা করে দেখান। বসিল থেকে বসলো করে দেখান। আচ্ছা, বর্ষা বলছে ক্লিয়ার, মনিরুল ইসলাম ক্লিয়ার, রফিকুল ইসলাম সুমন ক্লিয়ার, ইসরাত ক্লিয়ার, মিহির ক্লিয়ার, পরশ পাথর ক্লিয়ার। এটা করে দেখান, করে দেখান সবাই, যারা যারা আছেন তারা তারা করে দেখান। সুবর্ণ স্বর্ণ দুইটাতেই মূর্ধন্য হবে। কে বলছেন? দন্তান্ন হবে না, মূর্ধন্য হবে। কি শাওন সিং প্রণয়, দুটাইতেই মূর্ধন্য হবে। এটা আমাদের সবার আগে মনে হয় জসিম করে দেখাইছে। হ্যাঁ, সবার আগে জসিম করে দেখাইছে, দেখি জসিমেরটা ঠিক হয় কিনা, আমিও করব। তার আগে আর কেউ করেন, কপি করবেন না কিন্তু, নিজেরা করেন। ঠিক আছে, কপি করবেন না, নিজেরা করবেন। হ্যাঁ, নিজে করবেন। আচ্ছা, কেবল আসলে প্রবলেম নাই, পরে করা যাবে। বসিল, এবার আমি ব্যাখ্যা করছি, একটু খেয়াল করেন। আমি এটা একটু এ পাশে করব। প্রথমে বয়ের সাথে কেউ নাই তাই অ দিব, আর এখানে একটা হর্ষ দিব। অ যেহেতু আলাদা করে নিলাম, স, স এর সাথে হর্ষ দিব, অ দিব না, এর তো রস্যই আছে, রস্যই আছে। হ্যাঁ, আর ল, বসিল, ল, বসিল, ল এর সাথে ও আছে, ঠিক আছে। আর এখানে আমরা কি করব দেখেন, এখানে আমরা এরকম করব, ব, বয়ের সাথে কেউ নাই, যে এটা বসলো, বসলোটাকে বয়ের সাথে অ আছে, তাহলে হ্যাঁ বসলো। স, স এর সাথে একটা অ ধরা হয়, কিন্তু বসলো, বসলো, এখানে ইয়ার ইয়ার কিন্তু অ ছাড়া উচ্চারণ হয়। বসালো, বসালো, এই অটা কিন্তু উচ্চারণ হয় না, এই অটা উচ্চারণ হয় না, বসলোতে অটা উচ্চারণ হয় না। তাও ধরে নেন, তাও যদি আপনি জোর জবরদস্তি করে ধরেন, তাও ধরেন যে হ্যাঁ একটা অ আছে এখানে। বসলো, 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 এরকম না, অটা হয় না এখানে, এই অটা আপনারা ধরবেন না। তা আপনারা তর্কের খাতিরে সবগুলোকে ধরলেন, আপনি এটাকে কেন ধরবেন না এরকম বলতে পারেন, তাই আমি মনে করেন ধরেই নিলাম। আর এখানে এই ওয়াটা আপনারা বিশ্লেষণের সময় দিবেন না, কারণ এই উচ্চারণটা এমন হয়, দেখেন বসলো, বসলো, শটা খুব কুইক উচ্চারণ হয়, তো তার জন্য এখানে ওয়াটা আসে না। শোনেন, তো এখানে দেখেন ভাই, এখানে দেখেন আপনার এই যে বয়ের সাথে কি ছিল? একটা অ ছিল, ভালো কথা। এখানে একটা ই ছিল, এই ইটা তো লোপ পেয়েছে, হ্যাঁ কি না বলেন? এইটা কি এখানে আছে? এইটা তো এখানে নাই। এখন এইটা কোথা থেকে লোপ পেয়েছে? আপনার বাড়ি থেকে না আমার বাড়ি থেকে? মাঝখান থেকে, এই যে শয়ের এই মাঝখান থেকে লোপ পেয়েছে। তো তার জন্য এটাকে আমরা মধ্য
কি স্বরলোপ বলবো। স্বরের লোপ হয়েছে, স্বরের লোপটা কোথা থেকে হচ্ছে বলেন? মাঝখান থেকে, তার জন্য এটাকে আমরা মধ্য স্বরলোপ বলবো, ঠিক আছে। আমাদের অনেকেই উত্তর করতে পেরেছে অলরেডি, হ্যাঁ। অনেকের মধ্যে আছে আমাদের সবাই উত্তর করছে কম বেশি। আমাদের জসিম উত্তর করছে, মামুন উত্তর করছে, পরশ পাথর উত্তর করছে, আজহার উত্তর করছে, হ্যাঁ, হাসানুজ্জামান, হাবিবুর, আবু হাসনাত হাসিব, মোহাম্মদ রফিক, বর্ষা, মনিরুল, সুমন, হ্যাঁ এই তো খুব ভালো। বসল্য, হ্যাঁ এই যে সুমন, ঠিক আছে। সুমনও কিন্তু শয়ের সাথে ওটা আনেনি। হ্যাঁ, হর্ষগুলো অনেকে দিচ্ছি না, হর্ষগুলো দিব, হ্যাঁ। এরকম করে আমরা উত্তরটা করব, ঠিক আছে কি ঠিক নাই বলেন? হ্যাঁ এরকম ঠিক আছে। এরকম আরেকটা আপনাদের দিই, এরকম আরেকটা আপনাদের দিই। অগুরু থেকে, অগুরু থেকে অগুরু, অগুরু, এটা করে দেখান। অগুরু থেকে অগুরু, অগুরু থেকে যে অগুরু হলো, এখানে যে মধ্য স্বরলোপ পাচ্ছে অগুরু থেকে অগুরু, এটা আপনারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে ভেঙে দেখান। অগুরু থেকে যে অগুরু হচ্ছে, এটা আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু, আমাদের সময় লাগবে কিন্তু এখানেই যা সময় লাগে, আর এখান থেকে প্রশ্ন আসে প্রচুর, তো তার জন্য। হ্যাঁ, পরশ পাথর, রফিকুল ইসলাম, সুমন, প্রিয়াঙ্কা, মুন্নি, সাবরিনা আক্তার, হাসানুজ্জামান, ইসরাত, ইতি। হ্যাঁ, অগুরু, এই যে অগুরু থেকে অগুরু, এটা একটু করে দেখান। অগুরু থেকে অগুরু, এটা একটু করে দেখান। হ্যাঁ, দেখি সবার আগে কে কমেন্ট করতে পারি অগুরু থেকে অগুরু। অগুরু থেকে অগুরুটা সবার আগে কে কমেন্ট করতে পারি দেখি। অগুরু থেকে অগুরুটা সবার আগে কে কমেন্ট করতে পারি। সময় একটু লাগুক, সময় লাগুক, সময় লাগলে আমাদের ঝামেলা নাই তো। অগুরু, অগুরু কে করছে? তাবাসসুম করছে সবার আগে, না একটু ভুলও হয়ে গেছে, ভুল হচ্ছে মনে হয়, হ্যাঁ। জসিমের কি হচ্ছে? অগো হ্যাঁ, জসিমের মনে হয় হচ্ছে। একটু ভুলও যাচ্ছে জসিম, মাঝখানে একটা ওয়া এক্সট্রা চলে আসছে। সুমন ভাই, হ্যাঁ সুমন ভাইয়ের হচ্ছে। হর্ষগুলো দিচ্ছি না যে সুমন ভাইয়া, হর্ষগুলো দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। হর্ষ থাকলে পরীক্ষাতে হর্ষ সহটা বেশি অ্যাকুরেট হবে, হ্যাঁ। আচ্ছা দেখি আমরা একটু, আমি আমি এবার একসাথে ব্যাখ্যা করি, আমার সাথে একটু দেখেন। অনেক বন্ধুরাই উত্তর করছেন অ, তারপরে গ, গয়ের সাথে হর্ষ দিব, কিন্তু গয়ের সাথে অ আসবে না। কেন আসবে না? কারণ এর সাথে তো রস্যু আছে, রস্যু আছে, ওকে। র, তারপরে র আসবে, দেখেন র, র আসবে, র এর সাথে আবার রস্যুকার আছে, র এর সাথে হর্ষ দিবেন, তারপরে আবার রস্যুকার আছে। এটা আমরা অগুরু করলাম, ঠিক আছে। আর অগুরুটা দেখেন অ, তারপরে গ, তারপরে আমরা কি দিব? র, র এর সাথে আমরা কি দিব? এই যে রস্যু দিব। তাহলে এখান থেকে কি ভ্যানিশ হলো বলেন? রস্যু ছিল আমাদের দুটা, দেখেন রস্যু ছিল আমাদের দুটা এখানে, আর এখানে রস্যু কয়টা? একটা। এই যে মাঝের একটা রস্যু ভ্যানিশ হয়েছে না? মাঝের একটা রস্যু ভ্যানিশ হয়েছে কি হয়নি বলেন? মাঝের একটা রস্যু ভ্যানিশ হয়েছে কি হয়নি বলেন? মাঝের একটা রস্যু ভ্যানিশ হয়েছে, এবং মাঝের রস্যুটা ভ্যানিশ হচ্ছে, যে এই রস্যুটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই যে গয়ের সাথে একটা রস্যু ছিল, এটা ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই রস্যুটা এখানে নিচের লাইনে দেখেন নেই, নিচে এই যে শেষের রস্যুটা আছে। তো তাই এটা আমরা কি বলবো? মধ্য স্বরলোপ। আমাদের যে স্বরলোপ হচ্ছে, স্বরলোপটা কোথা থেকে? মাঝখান থেকে হচ্ছে, তাই এটাকে মধ্য স্বরলোপ বলবো, ঠিক আছে। মধ্য স্বরলোপ হলে বা অন্ত স্বরলোপ দেখেন। আমি বলবো আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে, কিন্তু আমি বলে দিলাম আশ, আশা, এটা দেখেন আ, আ তো নিজেই স, তারপরে কে ছিল? আ ছিল, ঠিক আছে, আশা। আর এখানে কি আছে? এই পাশে কি আছে বলেন? আ, তারপরে স, ঠিক আছে, আ, তারপরে কে আছে? স আছে, হ্যাঁ আস। হুম, কিন্তু এখানে আপনি ছিল আস, এখানেও ওয়াটা আসলে ওভাবে উচ্চারণ হয় না, আস, আস। আমরা কিন্তু এখানকার ওয়াটা আনি না, এখানে এমনি শটা রেখে দেন, এভাবে শটা রেখে দেন, এই ওয়াটা আনি না আমরা, হ্যাঁ আস এরকম আনি। দেখেন তো এখানে আমাদের আটা কি হয়ে গেল? লোপ পেয়ে গেল। একইভাবে মনে করেন আমি বললাম আজি থেকে আজ, হ্যাঁ, চারি থেকে চার, চারি থেকে চার, এটাও বলতে পারেন আপনি চারি, চারিটা আপনি ব্যাখ্যা করে দেখান, চারিটা আপনি ব্যাখ্যা করে দেখান, চারি থেকে চার এটা ব্যাখ্যা করে দেখান একটু। কার কিন্তু অলওয়েজ ব্যঞ্জনের পরে, এটা মাঝখানে ধরবেন না কেউ, মাঝখানে ধরলে কিন্তু আপনি শেষ। চারি থেকে চার, এটা অন্ত স্বরাগমে
সরি, অন্ত সরলোপে এটা ব্যাখ্যা করে দেখান, অন্ত সরলোপে একটু ব্যাখ্যা করে দেখান। আচ্ছা, খেতে খেতে কমেন্ট করছে বর্ষা, তাই তার কমেন্ট করতে দেরি হচ্ছে, প্রবলেম না বর্ষা। আমাদের মামুন, হ্যাঁ, মোস্তাকিম, সুমন, আবু হাসনাত, হাসিব, পরশ পাথর, শাওন, ইশরাত, আজাহার, মাহমুদ, সাবরিনা, তাবাসসুম, বর্ষা সরকার, সালমান মিহির, মোহাম্মদ রফিক, রফিকুল ইসলাম, সুমন, মেঘবালিকা, শাওন, প্রণয়, হ্যাঁ সবাই উত্তর করছে। হ্যাঁ হ্যাঁ, আশা থেকে আজ, ঠিক আছে। সালমান মিহির ওটা তো দেখিয়েছি, পরেরটা একটু দেখাই, 4 থেকে 4টা দেখাই। মুসলিমা তাবাসসুম পরেরটা দেখায়, সালমান মিহির পরেরটা দেখায়, মেঘবালিকা, শাওন, সিংহ, প্রণয়। আমরা পরেরটা করি, হ্যাঁ পরেরটা দেখি। 4 থেকে যে 4, এটা আমরা পরেরটা দেখি। 4 থেকে 4, এটা পরেরটা দেখি আমরা একটু পরে, পরে যেটা আছে সেটা। হ্যাঁ, এই তো সবাই পাচ্ছি। হ্যাঁ, 4 আর 4, এটা একটু দেখাই আমরা। এখানে চয়ের সাথে কে আছে বলেন? চয়ের সাথে কে আছে? চয়ের সাথে আকার আছে, তাহলে আমরা দিব চ প্লাস আকার, হ্যাঁ, প্লাস আগে দিব র, তারপরে দিব ই, 4ই এটা ছিল। আর 4, চ দিব, আ দিব, আর কে দিব? র। ঠিক আছে, র। ঠিক আছে, এরকম করে আমরা করতে পারি। হ্যাঁ, র এর সাথে হর্ষ এনে অ আনতে পারেন, আনেন। ঠিক আছে, কিন্তু এইটা তো লোপ পাইলো, এটা কোথা থেকে লোপ পাচ্ছে? শেষ থেকে লোপ পাচ্ছে। একইভাবে আজি, আজির রূপান্তর করে দেখান। আজি, আমি এরকম বললাম, আজি থেকে কি হবে বলেন? আজি থেকে কি লোপ করবেন? তাহলে এটা মধ্য স্বরাগমে চলে গেছে, অন্ত স্বরাগমে দিব। আজি থেকে কি হবে বলেন? আজি থেকে, আজি থেকে কি হবে বলেন? আজি থেকে কি হবে? আজি থেকে ডান পাশে কি হবে? আজি এর পরিবর্তন কি হবে? আজিকে পরিবর্তন করে কি করবেন বলেন? আজিকে পরিবর্তন করে কি করবেন বলেন? 4-এর ঘটনা শেষ রূপা, মজিদুল, 4-এর ঘটনা শেষ। আজি থেকে বলেন, আজি থেকে কি দিবেন? আজি যেটা আছে সেটার কথা বলেন, আজি থেকে কি দিবেন? হ্যাঁ, আজি থেকে, আজ ই ছিল, এটাকে আজ করে দিব। হ্যাঁ, আজ করে দিব, রাইট। ইটা তাহলে লোপ পেলো, তাই তো? আজ করে দিব। তো এগুলো পারবো কি পারবো না বলেন? এগুলো কি পারবো নাকি পারবো না? হ্যাঁ, মুন্নি জেসমিন, হাসনাত, জসিম খান, মেঘবালিকা, সাবরিনা, বর্ষা, রফিকুল ইসলাম, সুমন, আফিয়া নূর, আনি, ইসরাত, ইতি, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, ধন্যবাদ। এগুলো আমরা সব পারবো কি পারবো না বলেন? এটা হলো, হ্যাঁ, এবার আমরা সমীভবন করব। সমীভবন মানে সমান করা। সমীভবন মানে আমরা কি শিখবো বলেন? সমীভবন, আর তারপরে আমরা সমীভবনের উল্টা বিষমীভবন শিখবো। সমীভবন মানে আমরা কি করব বলেন? সমান করব। সমীভবন মানে আমরা কি করব বলেন? অসমান থাকবে, সমান করব। সমীভবন মানে কি? একবার একটু বলে দেন। সমীভবনে কে থাকবে? অসমান থাকবে, আর আমরা করব কাকে? সমান করব। সমীভবনে অসমান থাকবে আর সমান করব। হ্যাঁ, না, আজই থেকে আইজ, আজই ওটা পরের রস্বইকারটা আগে উচ্চারিত হলে ওটা অপিনিহিতি। আজই থেকে আইজ, পরের রস্বইকারটা আগে উচ্চারিত হলে আপনি বলছেন আজই থেকে আইজ, এটা আমরা এখনো পড়িনি, এটা অপিনিহিতে হবে। হ্যাঁ, পরের রস্বইকারটা যদি আগে চলে আসে তাহলে সেটাকে অপিনিহিতি বলবো। যেমন চারি থেকে চাইর, মারি থেকে মাইর, ওইটা পরে পড়বো। বাক্য থেকে বাক্য, কন্যা থেকে কন্যা, বন্যা থেকে বন্যা। ঠিক আছে, তাবাসসুম, ওইটার সাথে গুলাই ফেললে হবে না, ওইটা আমরা পরে আনবো। পরে থাকবে ওইটা, পরেরটাকে আমরা আগে আনবো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অপিনিহিতি বলবো তখন। হ্যাঁ, অপিনিহিতি বানানটাও আমাদের আসবে। তো আমরা সমীভবনের 3টা টাইপ আছে। হ্যাঁ, প্রগত, প্রগত মানেই বুঝছেন। আরেকটা আছে কি? পরাগত। আরেকটা আছে পরাগত, আরেকটা আছে অনন্য। অনন্য, ঠিক আছে। প্রগত, আগে প্রগতটা বুঝি। প্রগত মানে প্রথমটার প্রভাবে পরেরটার পরিবর্তন হয়ে যাবে। আমি বললাম পদ্ম, আমি বললাম কি? পদ্ম। দেখেন এখানে কে ছিল? দয়ে ম, সমান ছিল না কিন্তু, দ প্লাস ম ছিল, কিন্তু এখানে হয়ে যাবে কি? পদ্ম। কথা ঠিক নাকি ভেজাল আছে বলেন? আমি বললাম মনে করেন মহাত্মা, আমি মনে করেন বললাম মহাত্মা, তয়ে ম আছে,
কিন্তু এটাকে আমি চেঞ্জ করে করে দেব মহাত্মা, তয়ে ত হয়ে গেল। ব্যাপারটা বোঝা যাচ্ছে নাকি ভেজাল আছে? এখানে দেখেন, এই অংশটুকু সমীভবন, সমীভবন মানে সমান করব। দ আর ম ছিল, দ দ করে দিলাম মানে সমান। ত ম ছিল, কি করে দিলাম? তয়ে ত করে দিলাম। তার মানে কি করলাম বলেন? সমান করলাম। তাহলে এটা হচ্ছে প্রগত। হ্যাঁ, এটা হচ্ছে কি গত? প্রগত। পরাগতটা একটু দেখেন, আমার কাছে মনে করেন আছে কর্ম, আমার কাছে মনে আছে কি আছে? কর্ম। হ্যাঁ, কর্ম সমান নাই কিন্তু কর্ম। ও ভালো কথা, এটা প্রগত কেন হলো? পদ পদ, প্রথম অংশটুকু কিন্তু সেম। আমি ওপর থেকে দাগ দিচ্ছি, দেখেন পদ, ওপরেও দেখেন পদ, এই যে দ, এই যে এই মটা দ হয়ে গেছে, সমান সমান করছে। প্রগত কেন হলো? প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হচ্ছে। এই যে মটা চেঞ্জ হয়ে দ হয়েছে, এই যে মটা চেঞ্জ হয়ে ত হয়েছে, আত্মা তয়ে ম। কিন্তু প্রগত কেন হলো? কারণ প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হচ্ছে। দেখেন আমাদের উপরে মহাত, এই যে উপরে মহাত, এই অংশটুকু কিন্তু চেঞ্জ না, তা হয়ে গেল। প্রগত মানে প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হলো, আর পরগত মানে পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হবে। দেখেন এখানে কি কর্ম থেকে কি হয়ে যাবে? কম্ম, কর্ম থেকে হয়ে যাবে কম্ম, কর্ম থেকে কম্ম। দেখেন এখানে আমাদের, দেখেন এখানে ম, পরাগত মানে পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন, ম ম। কিন্তু এখানে এই যে ক এর পরে র, রেফ আছে, রেফ মানে র উচ্চারণ হবে কর, রয়ে হস উচ্চারণ হবে কর, আর এখানে আছে কম। পরেরটা কিন্তু ঠিক থাকছে, এখানে ম ম ঠিক থাকছে, এখানে এখানে কর্ম, এখানে কম্ম, ম ম, কিন্তু এখানে আছে কর আর এখানে আছে কম। এটা হচ্ছে পরাগত। হ্যাঁ, এটা হচ্ছে পরাগত। বুঝতে পারছি কি বুঝতে পারছি না? আবার সাউন্ড প্রবলেম, হোয়াটস রং উইথ দিস? আবারও সাউন্ড প্রবলেম না? এবার একটু দেখি তো, এবার একটু দেখি। হ্যাঁ, আমাদের তাবাসসুম বলছে কর্তা থেকে কর্তা। এটা কোন ধরনের পরিবর্তন সেটা বলতে হবে। তাবাসসুম, তাবাসসুম লেখছে, আপনারা এখন বিবেচনা করেন। ও লেখছে কি, আমি এখানে একটু লিখলাম। হ্যাঁ হ্যাঁ, কর্তা থেকে, কর্তা থেকে কর্তা, কর্তা থেকে কর্তা, তয়ে তয়ে যুক্ত। আপনারা এখানে বিবেচনা করে দেখেন, কর্তা এখানে প্রথমে শেষে দেখেন তা, শেষে তা, তো শেষের অংশটুকু ঠিক আছে। তো এখানে হচ্ছে কর, প্রথম অংশটুকুতে ছিল কর, আর পরের অংশ এখানে প্রথম অংশ হয়ে গেছে কথ, কথ। তা তা ঠিক আছে, মানে পরটা ঠিক আছে আর প্রথমটা চেঞ্জ হয়েছে। আপনারাই বলেন এটা প্রগত না পরাগত? এক, এটা 1 নাম্বার প্রশ্ন। বলেন একে প্রগত নাকি পরাগত হবে? প্রগত নাকি পরাগত হবে? বলেন বলেন, প্রগত নাকি? ও যেটা লিখছে কর্তা থেকে কর্তা, এই যে হ্যাঁ, সুমন বলছে পরাগত হবে, ধন্যবাদ সুমন। পরাগত, হ্যাঁ তাবাসসুম বলছে পরাগত, ধন্যবাদ, পরাগত হবে। স্যার এই সাউন্ড কি প্রবলেম হচ্ছে এখন খুব? একটু বলেন তো। পরাগত, হ্যাঁ এটা পরাগত হবে। পরাগত কেন? সবাই পাচ্ছি পরাগত, পরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হচ্ছে। কথা ঠিক নাকি বেঠিক বলেন? পরাগত। পারবো? পারবো। এখন আরেকটা দেখেন, এটা এটার সাথে যাবে তাই তো, এটা এই রেঞ্জ আসবে, উপরে যাবে না। একইভাবে আরেকটা দেখেন, বিপদ, বিপদজনক, বিপদজনক থেকে মনে করেন এরকম করলাম আমি, বিপদজনক, বিপদজনক, বিপদজনক। দেখেন ভাই এখানে এটা কেন পরাগত হলো? জনক জনক ঠিক আছে, জনক জনক ঠিক আছে, কিন্তু এখানে ছিল বিপদ। এখানে কি ছিল? এখানে প্রথম অংশ ছিল বিপদ, আর এখানে প্রথম অংশ হয়ে গেছে কি? বিপদ। তো পরাগত কেন? কারণ পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হচ্ছে, পরেরটার প্রভাবে কি হচ্ছে? প্রথমটা পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে কি বলবো আমরা? পরাগত। হ্যাঁ সাবরিনা পরাগত, হ্যাঁ পরাগত, ধন্যবাদ। ইতি পরাগত, হ্যাঁ। হ্যাঁ, আমাদের আরেক ভাই বলছে, আরেক ভাই আজাহার মাহমুদ ভাই বলছে, দেখেন ভর্তা থেকে ভর্তা, এটা একটু দেখেন আপনারা, ভর্তা থেকে ভর্তা, দেখেন ভর্তা, প্রথমে এই যে ভরটা বানানটা দেখেন, ভরটা রেফ হবে, রেফ হয়ে ভর্তা, তাই তো। ভর্তা থেকে এটা হলো ভত্তা, এই যে ভত্তা। দেখেন আমাদের তা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ভর্তা থেকে ভত্তা, এখানে কিন্তু তয়ে তয়ে যুক্ত, তো তা আমরা শেষে ধরলাম তা। হ্যাঁ, আর এখানেও শেষে তা আছে, তার মানে শেষ অংশটুকু ঠিক আছে। তো এই প্রথম অংশে কি আছে? ভর, প্রথম অংশে আছে ভর, আর এখানে আছে প্রথম অংশে আছে ভত। ব্যাপারটা বুঝা গেল নাকি ভেজাল হচ্ছে বলেন? ব্যাপারটা কি বুঝা গেল নাকি ভেজাল আছে বলেন? আর অনন্যটা দেখেন, এই উদাহরণটা একটু ভালোভাবে মনে রাখবেন। সত্য, সত্য থেকে মনে করেন স্বচ্ছ,
সত্য। তো এটা এটা দুইটা সিলেবল আলাদা করেন, সত্য, সত্য। তো এটা এটা দুইটা সিলেবল মানে দুই অক্ষর, বাংলাতে বলবো দুই অক্ষর। তো প্রথম অংশটুকু কি হচ্ছে সৎ, আর পরের অংশটুকু হচ্ছে তো। আর এখানে প্রথম অংশ হচ্ছে সোচ, আর পরের অংশ হচ্ছে চো। দুইটাই চেঞ্জ হচ্ছে। যখন উভয়ের প্রভাবে উভয়ে কি হবে, পরিবর্তন হবে, তখন সেটাকে বলবো আমরা কি, অনন্য সমীভবন। তখন সেটাকে আমরা কি বলবো, ক্লাস রেকর্ড থাকবে অমৃত। হ্যাঁ, সাউন্ড কি ঝিরঝির করতেছে, কি বলছেন? এটা এটা দুইটা সিলেবল আলাদা। আমি তো মনে হয় স্পষ্ট শুনতে পাচ্ছি। সবারই কি ঝিরঝির করছে? স্পষ্ট শুনতে। আচ্ছা, ইতি তো বলছে ক্লিয়ার, ইতি বলছে ক্লিয়ার। বাকিদেরও কি ঝামেলা? আচ্ছা দেখেন, আমাদের আরেকজন বলছে দরজা থেকে দরজা। কে যেন বলছে, কে যেন বলছে, বর্ষা সরকার বলছে দরজা থেকে দরজা। আচ্ছা, দরজা থেকে দরজা, এটা আপনারা একটু ব্যাখ্যা করেন। দরজা থেকে দরজা, এই যে সমান হয়েছে তার মানে সমীভবন। হ্যাঁ, সমান হয়েছে তার মানে সমীভবন। তো দরজা থেকে দরজা, দেখেন যা যা ঠিক আছে। হ্যাঁ, যা যা ঠিক আছে। তো যা যা কিন্তু এখানে হলো দর, আর এখানে হলো দজ। তো পরাগত মানে পরের প্রভাব প্রথমটা পরিবর্তন হচ্ছে। আমাদের আর কেউ কোনো উদাহরণ দিচ্ছে? হ্যাঁ, তাপাসুম দিচ্ছে। দেখেন তাপাসুম কি বলছে, তাপাসুম বলছে, কেউ বলছে সাউন্ড ঠিক আছে, জসিম বলছে সাউন্ড ঠিক আছে। আহ মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, এখন ক্লিয়ার। আচ্ছা, আমাদের কে বলছে, তাবাসসুম বলছে কুৎসিত থেকে কুৎসিত। আচ্ছা, এটা একটু লিখি। হ্যাঁ, কুৎসিত থেকে কুৎসিত। দেখেন কুৎসিত, কুৎসিত থেকে কি কুৎসিত, কুৎসিত। হ্যাঁ, কুৎসিত থেকে কুৎসিত। দেখেন, তো প্রথমাংশ আছে কুৎ। হ্যাঁ, এটা 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 কোনটা হবে আপনারাই বলেন। কুৎসিত থেকে যে কুৎসিত, তো প্রথম অংশটুকু আছে কুৎ, আর এখানে আছে শীত, কুৎসিত। ওকে, পরের অংশ আছে শীত, আর এখানে প্রথম অংশ আছে কুচ। প্রথম অংশটুকু কিন্তু এখানে আছে, এই কালারেই তো লিখবো। প্রথম অংশটুকু আছে কুচ, আর পরের অংশ আছে শীত। এখানে আপনারা বলেন এটা কোনটার পরিবর্তন হবে, কুৎসিত থেকে কুৎসিত, এটা একটু বলেন। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রবলেম একটু হলেও বোঝা যাচ্ছে কথা। সৈকত সরকার, হ্যাঁ, সাউন্ড আমি একটু জোরে একটু এখানে চালাই রাখি। আচ্ছা, এটা এটা হলো। হ্যাঁ, কুৎসিত থেকে কুৎসিতটা একটু বলে দেন, কুৎসিত থেকে কুৎসিতটা একটু বলে দেন। হ্যাঁ, কুৎসিতটা হবে অনন্য। হ্যাঁ, অনন্য, ভেরি গুড, অনন্য হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা এরকম এরকম আরেকটা আছে। হ্যাঁ, চর্চা থেকে চর্চা, ঠিক আছে, এটা একটু করেন। আমি এরকম একটা দিলাম, মনে করেন উৎসব, উৎসব থেকে উৎসব। হ্যাঁ, এটা এটা একটু করে দেখান, উৎসব থেকে উৎসব, এটা একটু করে দেখান। উৎসব থেকে উৎসবটা করে দেখান। উৎসব থেকে উৎসব, এটা আমি প্রশ্ন নাম্বার দিই। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন। উৎসব থেকে উৎসব, এটা একটু করে দেখান। আমি এরকম একটা দিলাম, মনে করেন উৎসব। আমি তো আবার স্পষ্ট শুনতে পাচ্ছি। উৎসব থেকে উৎসবটা কি, দাগ নাম্বার সহ। হ্যাঁ, তাবাসসুম যেভাবে উত্তর দিচ্ছে, আসনাথ হাসিব যেভাবে উত্তর দিচ্ছে সেভাবে না, মিহির যেভাবে দিচ্ছে সেভাবে না, ইতি যেভাবে দিচ্ছে সেভাবে না। এই যে দাগ নাম্বার দিয়ে উত্তর দিতে হবে, কয় নাম্বারটার কি, তখন গুলিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা আমরা বুঝেছি, উৎসব থেকে উৎসব এই আমাদের অনন্যতে আসবে। আমরা সমীভবন পড়লাম, এবার আমরা বিষমীভবন শিখবো। মানে আমরা সমীভবনের সমান পড়লাম, আর বিষমীভবনে আমরা কি করব, বেসমান করব। বিষমীভবনে আমরা কি করব, বেসমান করব। বিষমীভবনে আমরা বেসমান করব, বেসমান করব। বিষমীভবন, দেখেন বিষমী
ভবন, বিষমী ভবনে বে সমান করব। দেখেন আমি মনে করেন করলাম শরীর, শরীর থেকে করলাম শরীর, আমার দেখেন বে সমান হলো কি হলো না? র র ছিল, ছিল, রটা এই যে র ছিল, ঠিক আছে, র সমান ছিল, কিন্তু একটা র হয়ে গেল ল। ঠিক আছে, আমি এরকম করলাম মনে করেন লাল, লাল থেকে কি করে দিলাম নাল। এটা হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবন মানে আমরা কি সমান থাকবে বে সমান করব। ঠিক আছে, সমান থাকবে বে সমান করব। আর কে যেন বলছে যে আজকে আমাদের ক্লাস ছিল না, তাহলে ক্লাস কেন হলো? ক্লাস হবে এরকম, ক্লাস বেড়ে যাবে, ক্লাস বেড়ে যাবে, ক্লাসের সংখ্যা বাড়বে। আচ্ছা, লাল থেকে নাল, ঠিক আছে, তো সিমিলারলি আর কি আছে বলেন? শরীর থেকে শরীর, লাল থেকে নাল, তারপরে আরো বলেন এরকম। হ্যাঁ, তরোয়ার, একটা দিয়ে যে তরোয়ার, তরোয়ার, তরোয়ার থেকে কি হবে? তলোয়ার, তলোয়ার। দেখেন এখানে কি কি ছিল বলেন? এই যে র ছিল সমান ছিল, তাহলে এখানে কি হলো? এই যে এই রটা ঠিক থাকলো, কিন্তু এই প্রথম রটা ল হয়ে গেল। ঠিক আছে কি ঠিক নাই বলেন? বিষমী ভবনটা সমান, বিষমী সমী ভবনে আমরা সমান থাকে বেসমান করি। ও আর নিচে লেখা যাবে না, একটু কম দেখা যাচ্ছে, তাই তো? লাভ থেকে ফাল হবে না, লাভ থেকে ফাল হবে না। লাফে কি আপনার সমান ছিল? লাফ ল আর ফ সমান ছিল মিহির ভাই? লাফ আর ফাল হবে না তো। লাবু লাউ হবে সমান ছিল? লাঙল নাঙ্গল হবে না, হবে না, আগে সমান থাকতে হবে। লেবু থেকে নেবু হবে না। আপনার এই লেবু থেকে নেবু, এটা তো আপনার এটা হচ্ছে আপনার বিকৃতি। লকে ন করে দিলেন, ব্যঞ্জন বিকৃতিতে পড়বো। লাল থেকে নাল হয়, লেবু থেকে নেবু হয় না, লাঙল থেকে লাঙল হয় না। লাঙল থেকে নাঙ্গল, হ্যাঁ, লাও ল লাও এটা হয়। লাঙল থেকে নাঙ্গল, লটা ন হলো। লাবু থেকে লাউ হয় না, লাফ থেকে ফাল হয় না, ল আর ফ কি সমান? বলেন, ল আর ফ কি সমান যে বিষমী ভবন হবে? বিষমী ভবন হবে না। বিষমী ভবন হতে হলে সমান হতে হয়। বিষমী ভবন হলে কি হতে হয়? সমান হতে হয়। দেখেন আমি এটা হয় এটা পিশাচ, পিশাচ স স সমান, তো এখান থেকে আমি পিশাচ করতে পারি, পিশাচ। এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে, অন্যগুলো হবে না। অনেকে ভুল উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ, ক্লিয়ার বলছে, লুবাবা বলছে ক্লিয়ার। লাভ থেকে ফাল হবে না মিহির, বলেছি। লাফ থেকে ফাল, এটা হচ্ছে লাফ। দেখেন এটা আমি পরে পড়াবো, এখন আপনি আগে এটা লিখলেন। লাফ থেকে ফাল, ল আর তারপরে ফ, কিন্তু ফাল আগে ফ পরে ল, এটা হচ্ছে এটাকে বলে কি বলেন? যখন তাদের ক্রম পরিবর্তন হয়, যখন ক্রম পরিবর্তন হয় তখন সেটাকে কি বলে বলেন? ক্রম, পর্যায়, যখন পর্যায় চেঞ্জ হয়, হ্যাঁ, তখন এটাকে কি বলে? বিপর্যয় বলে। কি বিপর্যয়? এই, ধ্বনি বিপর্যয় বলে। ধ্বনিটা পরে ছিল আগে, যেমন আপনি রিক্সা থেকে রিস্কা পাবেন, পিশাচ থেকে পিচাস পাবেন, এরকম পাবেন। হ্যাঁ, ওইটা লাভ থেকে ফাল এখানে আসবে না তো। শরীফ থেকে শরীফা না, শরীফ থেকে শরীফা সমান কি ছিল রে ভাই? বিষমী ভবন হলে তো সমান হবে। হ্যাঁ, শরীফ থেকে শরীফা লিঙ্গ পরিবর্তন, হ্যাঁ, ই পরিবর্তন না। শরীফ থেকে শরীফা কি পরিবর্তন? লিঙ্গ পরিবর্তন, ই পরিবর্তন না। শরীফ থেকে শরীফা, হ্যাঁ, এটা যদি আপনি ধ্বনি পরিবর্তনে চান তাহলে এটা কি বলেন? সরাগম। কি সরাগম? কিশোর, এটা লিঙ্গ পরিবর্তন, ঠিক আছে, কিন্তু কারণ অর্থ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থ চেঞ্জ হলে তো আর ধ্বনি পরিবর্তন হবে না। তাও আপনি গায়ের জোরে ধরে নিলেন যে না এটা ধ্বনি পরিবর্তন, তাহলে এখানে কি আকার আসছে? আকারটা কোথায় আসছে? শেষে আসছে, শেষে আসছে, তাহলে কি বলেন? সরাগম। সরাগম কোথায়? অন্ত সরাগম। ঠিক আছে। আচ্ছা, লেবু থেকে নেবু না, লেবু থেকে নেবু এটা হবে না। আবার শুন, বিষমী ভবন হতে হলে তো লেবু থেকে নেবু, লেবু থেকে বলছেন নেবু, এখানে তো সমান কেউ নাই, তাহলে এটা বিকৃতি হবে, ব্যঞ্জন বিকৃতি হবে, এটা ব্যঞ্জন বিকৃতি। লটা ন হয়ে গেল, এত নিচে কি লিখলে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। লেবু থেকে নেবু, আচ্ছা, লেবু থেকে নেবু, লেবু থেকে নেবু, এখানে সমান কে ছিল রে ভাই? সমান কেউ ছিল না। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। হ্যাঁ, এগুলো ব্যঞ্জন বিকৃতিতে পড়বো। লটা ন হলো, এটা ব্যঞ্জন বিকৃতি। বিষমী ভবন হতে হলে সমান হতে হবে আগে, আগে সমান পরে পরিবর্তন। সবাই বলেন, আমার সাথে বলেন, এটা খুবই কনফিউশন হচ্ছে। বিষমী ভবন হতে হলে আগে সমান পরে পরিবর্তন। অর্থের মানে একই থাকবে, হ্যাঁ, অর্থের মানে তো ধ্বনি পরিবর্তন মানেই তো অর্থের মানে একই থাকবে ভাই, মামুন ভাই। হ্যাঁ, বিষমী ভবন হতে হলে প্রথম শর্তই হচ্ছে ওকে আগে সমান হতে হবে। যেমন আমরা সমী ভবনে কি ছিল? সমী ভবনে আমরা কি ছিল বলেন? সমী ভবনে ছিল
একটা সমীভবনে অসমান ছিল, এই যে সমীভবনটা উপরে লিখেছি, বিষমীভবনটা নিচে লিখেছি। সমীভবনে সমান ছিল না, সমান করেছি। আর বিষমীভবনে সমান থাকবে, বেসমান করব। মানে বিষমীভবন আর সমীভবন দুইটাই আলাদা। আর বিষমীভবন সমীভবন এগুলো কিন্তু কার পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন না। আমরা স্বরাগম স্বরলোপ পড়েছি, ওগুলো স্বরধ্বনির পরিবর্তন। দ আর ম, দ দ, দেখেন ম চেঞ্জ হয়ে দ হলো, এটা কি স্বরবর্ণ? না, ব্যঞ্জন বর্ণ। তাহলে এগুলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই যে র পরিবর্তন হয়ে ত হলো, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই যে দেখেন র পরিবর্তন হয়ে ল হলো, এই যে ল পরিবর্তন হয়ে ন হলো, ঠিক আছে? এগুলো কিসের পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আশা করছি বিষমীভবন সমীভবন বুঝে ফেলেছি। সমীভবন বিষমীভবন বুঝেছি কিনা বলেন? সমীভবন বিষমীভবন বুঝেছি? সমীভবন বিষমীভবন বুঝেছি। আর আপনারা অনেকে অনেক রকম উদাহরণ দিচ্ছিলেন, ওগুলো আসলে হবে না, ঠিক আছে? যে উদাহরণগুলো দিচ্ছিলেন সেগুলো অনেকগুলোই হবে না, ম্যাক্সিমাম উদাহরণই ওখানে অন্যগুলোর উদাহরণ দিচ্ছেন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ দিচ্ছেন, হ্যাঁ, আরো এক একজন এক একটা উদাহরণ দিচ্ছিলেন আর কি। যাই হোক, আমরা এবার আর ওই জিনিসটা আগে একটু ভালোভাবে বোঝা লাগবে যে আমরা কি পরিবর্তন করছি, ঠিক আছে? এবার দেখেন একটা সমীকরণ আমরা একটু বুঝি ভালো করি। অসমীকরণটা প্রথমে পড়বো আমাদের। এবার হবে অসমীকরণ। দেখেন অসমীকরণ, সমীকরণ মানে এভাবে মনে রাখবেন, সমীকরণ মানে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়? সমান হয়। আর অসমীকরণ মানে মনে করেন আমি এরকম বললাম বোন বোন, বনাবন, এই যে দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাই দেখেন সমান, বন বন বনাবন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। কিন্তু অসমীকরণে হয়ে যাবে এটা অসমান, একটা দাগ দিয়ে দেন, দাগ মানে একটা দাড়ি দিয়ে দেন। তো বন বন থেকে বনাবন, এটা হয়ে গেল অসমীকরণ। মচমচ থেকে মচামচ, এরকম আপনারা উদাহরণ অনেকগুলো পারেন জানি। মচমচ থেকে মচামচ, পটপট থেকে পটপট থেকে পটাপট পটাপট, গপ গপ থেকে গপ গপ থেকে গপাগপ, হ্যাঁ, সন সন থেকে সনাসন, এরকম টপ টপ থেকে টপাটপ, মটমট থেকে মটামট, এরকম আরো উদাহরণ দেন, উদাহরণ দেন। হ্যাঁ, টপ টপ থেকে টপাটপ, হ্যাঁ ধন্যবাদ তাবাসসুম। হ্যাঁ, রবিউল ইসলাম বলছে ক্লিয়ার। হ্যাঁ, রবিউল ইসলাম বলছে ক্লিয়ার। ওই যে বলছিল লেবু থেকে নেবু, আপা থেকে আফা, এগুলোকে একটা বলছেন, এটা না। তবে আমি যেগুলো লিখেছি ওগুলো বিশ্বমী ভবনে শিখবেন। তাবাসসুম একটা লিখেছিল, ওটা ওইটা হয়, হ্যাঁ ওইটা হয়। লাঙ্গল থেকে নাঙ্গল, ওইটা ইসে দেখেন লাঙ্গল থেকে লাঙ্গল, লাঙ্গল এখানে দেখেন লাঙ্গল, হ্যাঁ লাঙ্গল, এখানে দেখেন ল ল আছে। তো এটা ল ল মানে সমান আছে, সমীভবন আছে। এটাকে বিষমীভবন করবেন, মানে একটা কি নিয়ে চলে আসেন? ন নিয়ে চলে আসেন। এই যে ল এর বদলে ন হলো, এইটাকে ধরতে পারেন আপনি বিষমীভবন। কিন্তু লেবু থেকে নেমু, লাভ থেকে ফাল, এগুলো অন্যটার পরিবর্তন, ঠিক আছে? হ্যাঁ, মট মট মতামত, মিহির ধন্যবাদ। হ্যাঁ, রাইহান ধপ ধপ ধপা ধপ, হ্যাঁ তাবাসসুম ধপ ধপ ধপা ধপ, আবারও তাবাসসুম বলছে টপ টপ টপা টপ। এরকম বিষমীভবন মানে মনে করেন যে যেটা আপনার সমান থাকবে ওটাকে আপনি, এই যে একটা সমান ছিল, ইকুয়েশনটা সমান ছিল মনে করেন, এই যে ইকুয়েশনটা কি ছিল? সমান ছিল। গপ গপ সমান, মচ মচ সমান, কিন্তু একটা আকার নিয়ে চলে আসেন। এই যে এরকম একটা দাগ নিয়ে চলে আসেন, এই যে একটা দাগ নিয়ে চলে আসছে, গপা আকার চলে আসে, তারপর ওইটা কি হয়ে যায়? অসমান হয়ে যায়। হ্যাঁ, কটকট থেকে কটাকট, হ্যাঁ ধন্যবাদ। কটকট থেকে কটাকট বর্ষা, হ্যাঁ। চপচপ থেকে চপাচপ সুমন, হ্যাঁ ঠিক আছে, এগুলো পারবো আমরা, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এবার আমরা দ্বিত্ব ব্যঞ্জনটা পড়ে ফেলি, বা ব্যঞ্জন দ্বিত্ব পড়ি। হ্যাঁ, দ্বিত্ব ব্যঞ্জন, হ্যাঁ দ্বিত্ব ব্যঞ্জন মানে বুঝছেন ব্যঞ্জন কয়বার হবে বলেন? দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দুইবার হবে। এটা অতিরিক্ত গুরুত্ব প্রদান করার জন্য আর কি ব্যবহার করা হয়। আমি মনে করেন বললাম ছোট, ঠিক আছে, ছোট্ট, একটু বেশি গুরুত্ব প্রদান করার জন্য এটা ব্যবহার করা হয়, টয়ে টয়ে যুক্ত দিয়ে দিলাম। হ্যাঁ, আমি বললাম বড় থেকে বলে দিলাম বড্ড, বড্ড ডয়ে ড হয়ে গেল, ঠিক আছে? আমি বললাম এটা একটু বেশি গুরুত্ব প্রদান করার জন্য হয়। দেখেন আমি মনে করেন বললাম সকালে এসো, আমি বললাম সকাল সকাল চলে এসো, সকাল সকাল চলে এসো, এই যে এটা একটু বেশি গুরুত্ব প্রদান করার জন্য ব্যবহার করা হলো। এরকম আপনাদের আর কিছু জানা থাকলে বলেন, এরকম আর কিছু জানা থাকলে বলেন। তো এই যে দ্বিত্ব ব্যঞ্জন কি বলেন? দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে ব্যঞ্জন দুইবার হবে। ব্যঞ্জন কয়বার হবে? ও পাঁচ পাঁচ হয়ে গেছে, হ্যাঁ এটা ছয় হবে, বুঝতেই পাচ্ছেন, এটা ছয় হবে, হ্যাঁ ছয় হবে। দ্বিত্ব ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন কয়বার? দুইবার হবে। একই ব্যঞ্জনের দুইবার, দুইবার কেন হবে বলেন? হ্যাঁ, ব্যঞ্জন হবে দুইবার এজন্যই কারণ ব্যঞ্জন হচ্ছে বেশি গুরুত্ব প্রদান করার জন্য, ঠিক আছে?
ব্যঞ্জন হচ্ছে বেশি গুরুত্ব প্রদান করার জন্য। আপনি মনে করেন, হ্যাঁ, এই যে আমাদের রাইহান চৌধুরী একটা উদাহরণ দিয়েছে, পাকা। পাকা যদি বলেন আর এখান থেকে যদি পাক্কা বলেন, পাক্কা বলেন, আপনাকে বললো পাকা আম নিয়ে এসো, পাক্কা পাক্কা আম নিয়ে এসো, তাহলে একটু বেশি গুরুত্ব বুঝায়, বুঝছেন? আর আরেকটা কথা এখানে রাখেন, এই বানানটাই এতদিন পর্যন্ত হয়ে আসছে, কিন্তু আপনাদের এখন তো একাডেমি তো বানান ওকার দিয়ে দিয়েছে, বড় বানান আর ছোট বানানে, ঠিক আছে? এরকম করেও শিখতে পারেন ওকার দিয়ে, ঠিক আছে? এই যে ছোট বড় এই বানানগুলোতে ওকার হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আরো কিছু কিছু ধরা হয়, যেমন কিছু থেকে কিচ্ছু, কিছুতে দেখেন এরকম ছিল, হ্যাঁ, কিন্তু কিচ্ছু, এই যে চ ছ ধরলো, চ আর ছ প্রায় সমগোত্রীয়, তাই এগুলোকেও কি দ্বিত্ব ব্যঞ্জনের আন্ডারে ধরা হয়। এরকম কিছু আছে, আরো সিটে পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, সকলে, হ্যাঁ, সকলে, সকলে, সকলে সব জানে না, হ্যাঁ, সকলে, এই যে সকলে থেকে কি সকলে, সকলে, হ্যাঁ, সকলে, সকলে, দ্বিত্ব ব্যঞ্জন ক্লিয়ার নাকি? দ্বিত্ব ব্যঞ্জনে ভেজাল আছে বলেন? হ্যাঁ, চাকা থেকে চাক্কা, ধন্যবাদ রূপা, হ্যাঁ, চাকা থেকে চাক্কা, হ্যাঁ। আর আমাদের ওই দ্বিত্ব ব্যঞ্জনটা আমরা যদি পারি, আমরা এবারে যে কে যেন বলছিল, কে যেন বলছিল আজ ই থেকে আইজ, পরের রস্যইকার দেখেন, অপিনিহিতি আগে লিখি, অপিনিহিতি, 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 পরের রস্যইকার বা রস্যকারটা যদি আগে উচ্চারিত হয়, অপিনিহিতিটা কি বলবেন? পরের রস্যইকার বা রস্যকারটা যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটাকে অপিনিহিতি বলে। যেমন মনে করেন বললাম আজি, আজি, এই ইটা কোথায় আছে বলেন? কার অলওয়েজ ব্যঞ্জনের পরে বলবেন আমার সাথে সাথে, কার অলওয়েজ ব্যঞ্জনের পরে, কিন্তু আমরা যখন বলে দিলাম আইজ, এইটা কিন্তু মাঝে চলে আসলো, আজ ই, এটা হয়ে গেল আইজ। একইভাবে চারি, পরের রস্যইকার বা রস্যকারটা যদি আগে উচ্চারিত হয়ে যায় তাহলে সেটাকে অপিনিহিতি বলে। চারি থেকে কি চাইর, একইভাবে মারি থেকে কি মাইর, আর নিচে লিখলে কি দেখা যাবে? সাধু থেকে সাউদ, সাধু থেকে সাধু, এই যে রস্যকারটা পরে ছিল, কিন্তু সাউদ, সাধু থেকে সাউদ, সাধু উটা ছিল শেষে, উটা ছিল শেষে, উটা হয়ে গেল আগে, ঠিক আছে? সাধু থেকে সাউদ, সাধু থেকে সাউদ, পরের রস্যই, হ্যাঁ, বাজি থেকে বাইজ, বাজি, বাজি থেকে বাইজ, এরকম আসলে আদৌ উদাহরণ আছে কি না আমার ঠিক জানা নাই, তবে এটা অপিনিহিতি হবে, অপিনিহিতির নিয়মেই, হ্যাঁ, এরকম যদি হয়, ঠিক আছে? এরকম যদি হয়, আমি ওপরের অংশটুকু মুছে ফেলছি, আমাদের আরো কিছু একটু অপিনিহিতি আর আরো কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলোও শেখা লাগবে, এগুলোও শেখা লাগবে। অপিনিহিতির আরো কিছু উদাহরণ আছে, দেখেন, অপিনিহিতি পরের রস্যইকারটা যদি আগে উচ্চারিত হয়, কিছু কিছু শব্দ আছে, মনে করেন বাক্য, বাক্য, এখানে পরের রস্যইকার বা রস্যকার তো নাই, পরের রস্যইকার বা রস্যকার নাই, তাও এই যে এরকম মাঝে মাঝে চলে আসে, বাক্য থেকে বাক্য, কন্যা থেকে, হ্যাঁ, এটা কিন্তু অসমীকরণের উদাহরণ না, অপিনিহিতির উদাহরণ, নিচে হচ্ছে না তাই, কন্যা থেকে কন্যা, হ্যাঁ, তেমভাবে বন্যা থেকে বন্যা, বন্যা, এগুলো অপিনিহিতির উদাহরণ, হ্যাঁ, কন্যা থেকে কন্যা, বন্যা থেকে বন্যা, বাক্য থেকে বাক্য, ঠিক আছে? এই যে এগুলোও কি বলেন, এগুলোও অপিনিহিতির উদাহরণ ধরা হয়। পরে তো অপিনিহিতির সংজ্ঞাতে আর অপিনিহিতি বানানটা এরকম এরকম আছে, দেখেন, অপিনিহিতি এখানে সবগুলোই রস্যইকার, মুহুর মুহু সবগুলোই রস্যইকার, অপিনিহিতি সবগুলোই রস্যইকার, নিরিবিলি সবগুলোই রস্যইকার, ঠিক আছে? এই যে সবগুলোই রস্যইকার যে বানানগুলোতে, ওগুলো একটু মনে রাখবেন, এগুলো গুরুত্বপূর্ণ খুবই, পরীক্ষাতে আসে, ঠিক আছে? পরীক্ষাতে এই অপিনিহিতি বানানটা আসে। কাল থেকে কাইল, না রে ভাই, আইরে রূপা ভাই, কাল থেকে কাইল কি করে হয় বলেন? এটা আপনি যে আজি দিলেন, কাল থেকে কাইল কি করে হয়? কাল থেকে কাইল, এটা কি করে অপিনিহিতি হয়? কাল, আপনি ছিল কাল, এখানে কি রস্যইকার আছে? এখানে কি রস্যইকার আছে? রস্যইকার থাকলে এটা অপিনিহিতি হতো, এখানে তো রস্যইকার নাই, এখানে রস্যইকার এক্সট্রা আসছে, এখানে রস্যইকার এক্সট্রা আসলো, এক্সট্রা আসলে তো সেটা হয় আগমন, কার আগমন? স্বরের আগমন, কোথায় আগমন? মাঝখানে, তাহলে এটা মধ্য স্বরাগম হবে। রাত থেকে রাইট, কাল থেকে কাইল, এগুলো মধ্য স্বরাগম হবে, এটা অপিনিহিতি হবে না। অপিনিহিতি থাকে তারপরে আসে, এই যে চারি, ইটা ছিল তারপরে আসছে, আজি, আইজ, ইটা ছিল তারপরে মাঝখানে আসছে, ঠিক আছে? এই যে গুলিয়ে ফেলছেন, বাক্য থেকে বাক্য, দাদু থেকে দাউদ, এরকম আদৌ হয় কিনা আমার জানা নাই, তবে এটা অপিনিহিতি। দেখেন, দাদু থেকে, এটা আমি আগে পরে পড়িনি, আপনি যেটা উদাহরণ দিয়েছেন, দাদু থেকে দাউদ, দেখেন, দাদু, দাউদ, এরকম দাদু থেকে দাউদ, অত কি সিন থাকলো বলেন? আর দাউদ বলে আমরা দাদাকে ডাকি? বলেন, ডাকি না, কিন্তু আপনি যদি এখন গায়ের জোরে করেন তো হলো, অপিনিহিতির সংজ্ঞা মানছে, পরের রস্যকারটা আগে উচ্চারিত হয়ে গেছে, অপিনিহিতির সংজ্ঞা মানছে, তার মানেই যে সেটা অপিনিহিতি হয়ে যাবে তা না, আপনি নতুন ভাবে আবিষ্কার করে দিলে তো হবে না,
ঠিক আছে, সেটা আমাদের বাংলা ব্যাকরণে বাংলা ভাষায় থাকতে হবে। চাল থেকে চাউল, ডাল থেকে ডাউল, এগুলো এগুলো কি কথা চৈতি? চাল থেকে চাউল কি করে হয়? চাল থেকে চালে কি আপনার ছিল, রস্যই ছিল? চাল থেকে চাউল বললেন আপনি, চাল থেকে চাউল, এটা কেমনে হয়? চাল থেকে চাউল, এটা এটা হয়, তবে এটা হয় স্বরাগম, এটা স্বরাগম, মধ্য স্বরাগম। এখানে অপিনিহিতিত তো থাকতে হবে। রস্যইকারটা পরে ছিল, পরে আগে আগে চলে আসছে। আজি, এখানে রস্যইকারটা ছিল, পরে ছিল কিন্তু আগে চলে আসছে। চারি, রস্যইকারটা ছিল, আগে চলে আসছে। মারি, রস্যইকারটা ছিল, পরে ছিল কিন্তু আগে চলে আসছে। মারি, ইটা শেষে, মাইর, ইটা মাঝে। হ্যাঁ, আমি আর কত বলবো, আমি তো পাগলা হয়ে যাচ্ছি বুঝাতে বুঝাতে। বাক্য 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 থেকে বাক্য তো মধ্য স্বরাগম হয় না, মধ্য স্বরাগম হয় না। এই যে ফলাযুক্ত গুলো, বাক্য, কন্যা, বন্যা, এগুলোকে ধরা হয়, এগুলোকে অপিনিহিতি ধরা হয়। হ্যাঁ, এরকম আরো কিছু আছে, শীটে পাবেন, যেমন গদ্য থেকে গদ্য, পদ্য থেকে পদ্য। হ্যাঁ, এগুলো এগুলো কি ধরা হয়? অপিনিহিতি ধরা হয়, অপিনিহিতি ধরা হয়। এগুলো যদি মধ্য স্বরাগম গায়ের জোরে দাগান্ত হবে। ওই যে যুক্ত, জফলাযুক্ত কিছু আছে, সেগুলো হচ্ছে কি বলেন, সেগুলো হচ্ছে আমাদের হবে, মধ্য স্বরাগম হবে না, এগুলো অপিনিহিতি হবে। বাক্য জফলাযুক্ত থাকে এগুলো, বাক্য, গদ্য, পদ্য, কন্যা, বন্যা। হ্যাঁ, এরকম শব্দগুলো, ঠিক আছে। আর কোন বাক্যটা কিভাবে, হ্যাঁ বাক্য, এটা একটু বুঝে নিতে হবে বাক্যটা। তারপরে আবার এরকম আরো কিছু কিছু শব্দ আছে, বুঝছেন? বাক্য, হ্যাঁ, ভাগ্য, রাখিয়া রাইখা, না রে না রে ভাই, রাখিয়া থেকে রাইখা না, রাখিয়া থেকে রাইখা, এটা হবে হ্যাঁ, ইয়া প্রত্যয়টা যুক্ত হয়ে আহ, ইয়া বা উয়া প্রত্যয়, এটা অভিশ্রুতিতে আমরা পরে পড়বো, ঠিক আছে। ইয়া প্রত্যয়, ইয়া আর উয়া প্রত্যয় পরে শিখবো আমরা সবগুলো একসাথে। হ্যাঁ, গদ্য থেকে গদ্য, হ্যাঁ এটা অপিনিহিতি হবে। ওই যে ফলাযুক্ত গুলো, যেমন সত্য থেকে সৈত্য, সত্য থেকে সত্যি, দেখেন সত্য থেকে সত্যি, এগুলো আপনারা গুলাই ফেলছেন, হলো সত্য একটা, দেখেন সত্য একটা, সত্য আর একটা হচ্ছে সত্যি। এটা কিন্তু পরে আসছে, পরে আসলে সেটাকে কি বলবো বলেন? পরে আসলে সেটাকে বলবো অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, সত্যি, এটা কিন্তু পরে আসছে। কিন্তু এই যে সত্য থেকে সৈত্য, সৈত্য, এই যে ফলা থাকলে, বাক্য থেকে বাক্য যেমন, সত্য থেকে সৈত্য তেমন। হ্যাঁ, এই যে তারপরে আবার এই যে গদ্য থেকে গদ্য তেমন, পদ্য থেকে পদ্য তেমন, সিমিলারলি বন্যা থেকে বন্যা তেমন। হ্যাঁ, এগুলো এইটা ফলা যুক্ত গুলোর সামনে যদি চলে আসে, ওটাকে অপিনিহিতি ধরা হয়। এই ছিল না, তাও চলে এসেছে, আপনি এটাকে স্বরাগম ধরলে ভুল হবে, ঠিক আছে। এগুলো কয়েকটা মনে রাখবেন। আর কোনো কমেন্ট, নতুন কোনো কমেন্ট? আর যেটা আপনারা ওই যে অনেকে ইয়া, চলিয়া, চইলা, না রে ভাই, চলিয়া, ইয়া বা উয়া, ইয়া বা উয়াটা, ইয়া বা উয়া যেটা আছে সেটা হচ্ছে অভিশ্রুতি হবে। অভিশ্রুতিকে তাবাসসুম, চলিয়া, ইয়া ইয়া বা উয়াটা অভিশ্রুতি হবে, অভিশ্রুতি, অভিশ্রুতি। তাবাসসুম বলছে, এটা ওটা ওটা অভিশ্রুতি হবে, অভিশ্রুতি। ইয়া বা উয়া প্রত্যয় লোপে, ইয়া বা উয়া লোপ ইয়া বা উয়া লোপ প্রত্যয় লোপে। অনেকে সাধু থেকে চলিত এভাবে মনে রাখে, যেমন শুনিয়া, শুনিয়া থেকে শুনে, ইয়া বা উয়া লোপ পেলে ওটা অভিশ্রুতি। ইয়া বা মাছুয়া, এই যে মাছুয়া, উয়া, মাছুয়া থেকে মেছো, হাঁটুয়া, উয়া, হাঁটুয়া থেকে হেঁটো। হ্যাঁ, বলিয়া, বলিয়া থেকে বলে। সবাই একটু বলেন, কি কি প্রত্যয় লোপ পেলে অভিশ্রুতি হয়? কি কি প্রত্যয় লোপ পেলে অভিশ্রুতি হয়? কি প্রত্যয় লোপ পেলে অভিশ্রুতি হয়? বলিয়া থেকে বলে, বলিয়া থেকে বলে। ইয়া বা উয়া লোপ পেলে, হ্যাঁ ইয়া বা উয়া লোপ পেলে, ইয়া বা উয়া লোপ পেলে কি হবে বলেন? সত্য থেকে সত্য, হ্যাঁ সত্য থেকে সত্য অপিনিহিতি হবে সাবরিনা। সত্য থেকে সত্য, হ্যাঁ বলিয়া থেকে বইলা, বলিয়া থেকে বলে, ইয়া ইয়া লোপ করে। আপনি বলিয়া থেকে বইলা তো হলো না। রাতি থেকে রাইট, হ্যাঁ সাবরিনারটা হয় রাতি, রাতি থেকে রাইট, এটা অপিনিহিতিতে হয় সাবরিনা, অপিনিহিতিতে হয়, অপিনিহিতি। রাতি, রাতি, ই পরে, এটাকে আপনি বলবেন রাইত, ই মাঝে চলে আসলো, পরের রস্যইকারটা মাঝে চলে আসলো, অপিনিহিতি। হ্যাঁ, আচ্ছা পরশ পাথর শুধু কমেন্ট দেখতেছে। হ্যাঁ, এই যে সাবরিনা বলছে ইয়া বা উয়া লোপ পেলে কি হবে? অপিনিহিতি, সরি অবিশ্রুতি হবে। ইয়া বা উয়া লোপ পেলে কি হবে? অপিনিহিতি হবে। একইভাবে বলেন,
একইভাবে বলেন, আমি এরকম বললাম, দেখিতে ছিল, দেখিতে ছিল। হ্যাঁ, দেখিতে ছিল থেকে দেখছিল, দেখছিল। এটা এক, আর এটা দুই। বলিয়া থেকে বলে, বলিয়া থেকে বলে। এক নাকি দুই, কোনটা অপিনিহিতি হবে? এক নাকি দুই, কোনটা অপিনিহিতি বলেন? এক নাকি দুই, কোনটা অপিনিহিতি হবে? বলেন বলেন বলেন, এক নাকি দুই, কোনটা অপিনিহিতি হবে? একটু বলে দেন। এক নাকি দুই, কোনটা অপিনিহিতি হবে? একবার একটু বলে দেন। হ্যাঁ, দুই অপিনিহিতি হবে। আমরা অনেকে এভাবে পড়ি, এই প্রশ্নটা দেওয়ার মানে হচ্ছে আমরা অনেকে এভাবে পড়ি যে সাধু থেকে চলিত হলে অপিনিহিতি না, শুধু ইয়া বা উয়া লোপ পেলেই অপিনিহিতি। শুধু কি বলেছি? যদি ইয়া বা উয়া লোপ পায় তাহলেই শুধু অপিনিহিতি। শুধু লোপ পেলে হবে নাকি এর সাথে উ কার হবে? হ্যাঁ, শুধু লোপ পেলে না, শুধু লোপ। লোপ, লোভ আর লোভ কিন্তু দুটা ভিন্ন জিনিস ভাই। ঠিক আছে, লোভ আর লোভ তো দুটা ভিন্ন জিনিস। এটা আমরা পড়লাম, এটা আমরা পারবো, আশা করছি অপিনিহিতিটা পারবো। আর এই যে ইয়া উয়া লোপ পেলে এটা অভিশ্রুতি হবে। আমরা কিন্তু নেক্সট দিন প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভ। অভিশ্রুতি হলো, এবার দেখেন অপিনিহিতি। অপিনিহিতি, ও অপিনিহিতি তো পড়েছি মনে হয় না? আমরা এবার ব্যঞ্জন চ্যুতিটা পড়ে ফেলতে পারি। ব্যঞ্জন চ্যুতি, দেখেন ব্যঞ্জন চ্যুতি। হ্যাঁ, আমরা ব্যঞ্জন চ্যুতি পড়ে ফেলি। ব্যঞ্জন চ্যুতি মানে কি হবে বলেন? ব্যঞ্জনের পরিবর্তন হবে। আপনারা এরকম কয়েকটা উদাহরণ দেন। আমি বললাম ছোট কাকা, ছোট কাকা থেকে কি হয়ে যায়? ছোটকা। নামেই পরিচয় আছে, পড়তে হবে না তো। ছোট কাকা থেকে ছোটকা। বড় দাদা, বড় দাদা, বড় দাদা থেকে কি হবে? বড়দা, বড়দা। হ্যাঁ, বড়দা। আমি বললাম মেজো, কি হবে বলেন? মেজো দাদা। হ্যাঁ, মেজো দাদা থেকে কি? মেজদা। আমি বললাম বউ দিদি, আমি কি বললাম বলেন? বউ দিদি। বউ বানানো অবশ্য ঘুমটা নাই তো এখনকার বউয়ে। বউ দিদি, বউ দিদি, বৌদি, বৌদি। হ্যাঁ, এরকম আপনারা কিছু বলেন, এরকম আপনারা কয়েকটা উদাহরণ দেন। এই যে ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি মানেই বুঝছেন যে ব্যঞ্জনটা কি হবে? লোপ পাবে। হ্যাঁ, বড় দাদা, বড় দাদা থেকে বড়দা। হ্যাঁ, ব্যঞ্জন চ্যুতি, এটা কি পড়া লাগে বলেন? ব্যঞ্জন চ্যুতি থেকে, ব্যঞ্জন চ্যুতি মানেই তো ব্যঞ্জনটা কি হবে? লোপ পাবে। ব্যঞ্জন চ্যুতি মানেই ব্যঞ্জনটা কি হয়ে যাবে? সিস্টেম হয়ে যাবে। ব্যঞ্জন চ্যুতি, হ্যাঁ, ছোট দাদা থেকে ছোটদা। হ্যাঁ, ব্যঞ্জন চ্যুতি মানেই কি? ব্যঞ্জনটা সিস্টেম হয়ে যাবে। হ্যাঁ, এরকম পারবো। হ্যাঁ, মেজো দাদা থেকে মেজদা। হ্যাঁ, ধন্যবাদ। ব্যঞ্জন চ্যুতি আমরা পারবো। ব্যঞ্জন চ্যুতি পারবো কি পারবো না বলেন? এবার আরেকটা আছে ব্যঞ্জন। ব্যঞ্জনের আমরা বিকৃতি বলবো, ব্যঞ্জনের বিকৃতি। কে যেন এগুলো বলছিল? হ্যাঁ, কে যেন একটু বলছিল। হ্যাঁ, আরেকটা পড়বো আমরা ধ্বনি বিপর্যয়। আমরা পড়বো ধ্বনি বিপর্যয়। বিপর্যয়টাও একসাথে পড়ে ফেলি। ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন বিকৃতি, বিকৃতি মানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন লেবু, লেবু থেকে করে দিলাম নেবু। ব্যঞ্জনটা বিকৃত হয়ে যাচ্ছে, চেহারা পাল্টে যাচ্ছে। মাইকেল জ্যাকসন ছিল ব্ল্যাক, হয়ে গেছে মনে করেন প্লাস্টিক সার্জারিতে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে মনে রাখবেন। ল ছিল, ল হয়ে গেছে ন। ঠিক আছে, ছিল আপা, ছিল আপা, হয়ে গেছে আফা, আফা। ছিল মাইকেল জ্যাকসন, হয়ে গেছে সাইকেল। ঠিক আছে, আপা, প ছিল, ফ হয়ে গেছে। ছিল মনে করেন লেবু, হয়ে গেছে নেবু। হ্যাঁ, ছিল মনে করেন আরো কি বলবো, আপা থেকে আফা। ছিল মনে করেন আরো পানি, পানি থেকে হয়ে গেছে কি? হানি। হ্যাঁ, পানি থেকে হানি হয়ে গেছে, পটা হয়ে গেছে কি? হ। এই যে ব্যঞ্জনটারই পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছিল কি? ছিল ধোবা, হয়ে গেছে ধোপা। ঠিক আছে, ব্যঞ্জন তারই কি পরিবর্তন হয়ে যাচ্ছে? ব্যঞ্জন তারই পরিবর্তন হয়ে যাচ্ছে। বটা প হয়ে যাচ্ছে। দেখেন বটা কি হয়ে যাচ্ছে? প হয়ে যাচ্ছে। এই যে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে যাওয়া, এটাকে বলছে ব্যঞ্জন বিকৃতি। আর ধ্বনি বিপর্যয়, বিপর্যয় তো পর্যায়ে চেঞ্জ হবে। মনে করেন পিশাচ, পিশাচ। হ্যাঁ, পিশাচ, স এর পরে চ ছিল কিন্তু হয়ে গেল পিচাস। হ্যাঁ, ঠিক আছে কি ঠিক নাই? মনে করেন এরকম ছিল, বাক্স, কি ছিল? বাক্স, হয়ে গেল বাসক। পর্যায়ের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, পর্যায়, বিপর্যয়, বিপর্যয় মানে ছোট
ভাইয়ের আগে বড় ভাই বিয়ে করে ফেলছে, এরকম ছিল। স এর পরে চয়েস সিরিয়াল, কিন্তু আগে চ চলে আসলো। বাক্স, ক এর পরে স এর বিয়ে হওয়ার কথা, কিন্তু আগে স বিয়ে করে ফেলেছে, রিলেশন ছিল আগে, বুঝছেন? এরকম হলে মনে এভাবে মনে রাখবেন, প্র্যাকটিক্যাল লাইফ, ঠিক আছে? সেম ভাবে রিক্সা থেকে কি রিস্কা, রিক্সা থেকে রিস্কা, এরকম। হ্যাঁ, এগুলোকে কি বলবো বলেন? এগুলোকে বলবো বিপর্যয়। এগুলোকে কি বলবো বলেন? বিপর্যয়। হ্যাঁ, আমাদের বলছে যে কবাট, কপাট থেকে কবাট। হ্যাঁ, ধন্যবাদ। নৌকা থেকে লৌকা, এরকম আদৌ হয় কিনা আমি পড়িনি। হ্যাঁ, পিশাচ থেকে পিচাস। হ্যাঁ, পিশাচ থেকে পিচাস মনে হয় লিখেছে কিনা, হ্যাঁ লিখেছি। শাক থেকে শাক, হ্যাঁ সাবরিনা, এটা হয়, আমি পড়েছি। শাক থেকে শাক, হ্যাঁ রাজশাহীর দিকেও বলে। শাক ছিল ক, হয়ে গেল গ, ঠিক আছে? এটা হয়। বিকৃতি মানে ও না, শাক থেকে শাক তো ইসে হবে, বিপর্যয় হবে, বিপর্যয়, দুঃখিত। শাক থেকে শাক হবে কি বিকৃতিতে, বিকৃতিতে। আমরা তো এখন বিপর্যয়ে চলে আসছি রে ভাই। শাক থেকে শাক, এই যে মাইকেল জ্যাকসন, দেখেন আমি ভুল জায়গায় লিখে ফেলেছিলাম, কিন্তু ভুল জায়গায় লিখে ফেলেও আবার তো শুধরে গেলাম। শাক থেকে শাক হলো, দেখেন শাক থেকে শাক। বিকৃতি মানে মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন চেহারা বিকৃতি করছিল না, ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। এভাবে মনে রাখবেন। এই যে ক থেকে গ, ছিল শরীফ হয়ে যাচ্ছে শরীফা। হ্যাঁ, এটা বিকার হচ্ছে, বিকৃতি হচ্ছে। হ্যাঁ, রিক্সা থেকে রিস্কা, হ্যাঁ হবে, ঠিক আছে। এই যে এরকম, এগুলো পারবো কি না বলেন? এগুলো পারবো, এগুলো পারবো। হ্যাঁ, এবার আমরা এগুলো পড়লাম। হকার লোপ আর রকার লোপটা পড়ে ফেলি। কি কি পড়বো বলেন? রকার, এখনকার সহজ সহজ গুলো আছে, সহজ সহজ গুলো বাকি আছে, যারা কঠিন তা তো গুলো বাকি আছে। যারা যারা আছেন একটু থাকেন, সহজ সহজ গুলো করে ফেলবো। রকার লোপ আর হকার লোপ। প্রথমে দেখেন রকার লোপ করি নাকি, রকার লোপ করি। রকার লোপ, রকার লোপ মানে র লোপ পাবে। দেখেন রকার লোপ মানে কে লোপ পাবে? র লোপ পাবে। যেমন মনে করেন আমি বললাম করলাম, করলাম থেকে করলাম, হ্যাঁ একটু কুইক উচ্চারণের জন্য করলাম। কিন্তু বললাম থেকে বললাম, এটা কিন্তু হবে না। হ্যাঁ, কারণ এখানে র লোপ পেলো না। হ্যাঁ, আমি বললাম কি করতে, এখানে এসেছো কি করতে, আর এটা একসাথে হয় করতে, কি করতে এখানে আসছো, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন না? এরকম। হ্যাঁ, আমি এরকম বললো, হ্যাঁ মারলাম, মারলাম থেকে কি, এটার উদাহরণ দেন। এবার রকারের, রকার লোপের উদাহরণ দেন। মারলাম, মারলাম, ঠিক আছে? রকার লোপ। র লোপ পে দুইবার হবে, কে লোপ পে দুইবার হবে, র লোপ। দেখলাম থেকে হ্যাঁ, দেখলাম থেকে হয় না অবশ্য। হ্যাঁ এরকম, হ্যাঁ যেটাতে র লোপ পাবে সেটাতেই শুধু এরকম রকার লোপ আমরা বলবো, ঠিক আছে কি ঠিক নাই বলেন? যেটাতে শুধু র লোপ পাবে সেটাই। তর্ক থেকে তক্ক না, তাবাসসুম। তর্ক থেকে তক্ক তো সমীভবন, তাবাসসুমকে মায়ের হবে। তর্ক থেকে, তর্ক থেকে তক্ক, তর্ক থেকে তক্ক, এটা ভুল করলে হবে? এই যে দেখেন এখানে কি ছিল, তাবাসসুম কি ছিল এখানে বলেন? এটা সমান করলেন, এটা রেফ, রেফটা লোপ পেয়েছে। হ্যাঁ, তর, এই যে ক ক সমান করছেন, ঠিক আছে? আর এখানে, এখানে র এর জায়গাটাতে সমান হবে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এরকম, হ্যাঁ তর কো, আর এখানে কি হলো, তক কো। ক ক সমান আছে, দেখেন ক ক সমান আছে, ক ক। এটা কি পরাগত, পরাগত সমীভবন। যেমন আমি কর্ম থেকে কম্ম বলেছিলাম, ঠিক আছে? ধর্ম থেকে ধম্ম, এরকম আছে উদাহরণ কিছু পাবেন। এটা এরকম হবে না, এই রেফ লোপ পে এরকম হবে না। হ্যাঁ, রেফ লোপ পে এরকম হবে না, এরকম। আচ্ছা, বর্ষা বলতে ক্লিয়ার। হ্যাঁ, মারলো থেকে মারলো মনে হয় লিখেছি। ও মারলাম থেকে মারলো, মারলাম লিখেছি। হ্যাঁ, মারলো থেকে মারলো হবে, এটা হবে। হ্যাঁ, এটা হবে, তাবাসসুম এটা হবে। হ্যাঁ, হ্যাঁ এগুলো যেগুলো হচ্ছে আপনার র লোপ পাবে সেগুলো হচ্ছে রকার লোপ, ঠিক আছে? হ্যাঁ, এই হ্যাঁ, তর্ক থেকে হয় না, অনেক সময় হ্যাঁ করতে থেকে হয়। যে করতে করতে লিখেছি তো এটা, হ্যাঁ করতে করতে হয়। হুম, ঠিক আছে, পারবো, এটা পারবো মনে হয়। হকার লোপ, দেখেন হকার লোপ, দেখেন হকার লোপটা দেখেন একটু। হকার লোপ, হকার লোপ, হকার লোপ দেখেন, আমি হ লোপ পাবে এখান থেকে, তাহলে হকার লোপ। চাহিলো, চাইলো, কে ভ্যানিশ হয়ে গেছে, হটা ভ্যানিশ হয়ে গেছে। হকার লোপে হ ভ্যানিশ হবে, ঠিক আছে? চাহিলো থেকে চাইলো। সিমিলারলি গাহিলো থেকে, গাহিলো থেকে গাইলো। হ্যাঁ, বাদশাহ থেকে বাদশাহ। কে লোপ পেলো বলেন? হ লোপ পেলো, ঠিক আছে?
হ্যাঁ, পুরোহিত থেকে কি পুরুত, এলো পেলো, হলপ পেলো, হ্যাঁ ঠিক আছে। শাহাবাগ থেকে শাহবাগ, এরকম আছে, শাহাবাগ থেকে শাহবাগ, শাহবাগ, শাহবাগ। সিপাহী, সিপাহী দেখেন, সিপাহী, এই যে হটা লোপ পেল, হলোপে কি হয়ে গেল, এই যে রস্যই ছিল, হ্যাঁ রস্যইটা বর্ণ হয়ে গেছে সিপাহী। এরকম আরো আপনারা বলেন, হকার লোপের আরো কয়েকটা বলেন। গাহিলো থেকে গাইলো, হ্যাঁ তাবাসসুম এটা লিখেছি। আল্লাহ থেকে আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে হকার লোপ। আল্লাহ থেকে আল্লাহ হয়েছে, কে যেন লিখলো এটা, হ্যাঁ তাবাসসুম লিখেছে। হ্যাঁ চাহে থেকে চাই, হ্যাঁ এটাও হবে। চাহে থেকে চাই হবে। আরো আছে, আলাহিদা থেকে, এটা পরীক্ষাতে আসে, বলেন তো আলাহিদা, এটা থেকে বলেন, এটা পারেন সবাই। আলাহিদা থেকে কি হকার লোপ হবে, হকার লোপ হবে, বলেন এরকম বলেন, একটা দুইটা বলেন। হকার লোপের আর একটা আলাহিদা থেকে, এটা একটু বলেন, আলাহিদা থেকে কে পারে সবার আগে, আলাহিদা থেকে কে পারে সবার আগে, আলাহিদা থেকে কে পারে সবার আগে, সবার আগে। আর আর আমাদের 3-4 মিনিট আছে, এখন যদি রেখে দিই তাহলে হবে বোকা, রাইহান চৌধুরী বোকা। 3 মিনিট আছে, 3 মিনিট আজকে কেন রাখবো রাইহান চৌধুরী? হ্যাঁ, আলাহিদা থেকে আলাদা, সবার আগে তাবাসসুমই পাচ্ছে, আর কেউ পাচ্ছে না। আলাহিদা থেকে আলাদা, হ্যাঁ এটা পারবো না আমরা, এটা পারবো, হ্যাঁ। এখন হলপ পেলে হকার লোপ, কিন্তু অন্তর্ভুক্তি দেখেন, এটা আমাদের শেষ। এরকম এখানে মনে করেন বললাম, বাজান, বাজার থেকে বাজান, বাজান, ইন্দুর, বান্দর থেকে বাদর, বান্দর থেকে বাদর, ঠিক আছে। এই যে ন লোপ পাচ্ছে, এখানে দেখেন ন লোপ পাচ্ছে, এই যে নটা লোপ পেলো, ন লোপ পেলো, বান্দর থেকে ন লোপ পেলো। বাপজান, এই যে প ছিল, হ্যাঁ প ছিল, এই যে বাজান হয়ে গেছে, বাজান আঞ্চলিক ভাবে বলে অনেকে, হ্যাঁ বাজান। সেম ভাবে রঙিন, এই যে যুক্ত বর্ণ থাকে, ইয় গ থাকে, কিন্তু হয়ে গেল কি রঙিন। একইভাবে একটা উদাহরণ খুবই আছে, ফাল্গুন, এখান থেকে এটা আপনারা করে দেখাবেন, ফাল্গুন। শেষ তো আমাদের ক্লাস, এখন রাখলে হবে বোকা, বোকা ছেলে, বোকা রাইহান। কহিল থেকে কইলো, কহিল থেকে কইলো, এটাই, এটা হকার লোপ হবে, এটা হ্যাঁ সাবরিনা, হ্যাঁ এটা হকার লোপ। ফাল্গুন থেকে ফাগুন, হ্যাঁ তাবাসসুম তো আজকে ফর্মে আছে, মাঝে মাঝে ভুল ভালো হচ্ছে অবশ্য। ফাল্গুন থেকে ফাগুন, হ্যাঁ ফাল্গুন থেকে ফাগুন, এই যে দেখেন, যদি হ লোপ পায় তাহলে হকার লোপ, আর হ বাদে অন্য কিছু লোপ পেলে সেটা হচ্ছে কি আমাদের অন্তর্হত্তি, হ্যাঁ। হ বাদে অন্য কিছু লোপ পেলে আমাদের কি সেটা বলেন, অন্তর্হত্তি। হ বাদে অন্য কিছু লোপ পেলে সেটাকে আমরা কি বলবো, অন্তর্হত্তি বলবো, হ্যাঁ অন্তর্হত্তি পারবো। ফাল্গুন থেকে ফাগুন, হ্যাঁ ধন্যবাদ তাবাসসুমকে, ধন্যবাদ মাজিদুলকে, ধন্যবাদ মাজিদুল, ধন্যবাদ, ধন্যবাদ পরশ পাথর, ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ সাবরিনা, ধন্যবাদ, হ্যাঁ। আমাদের লাস্ট জিনিস আছে স্বরসঙ্গতি, সবাই আমার সাথে বলেন, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে কে ভাসে, লোহা ভাসে, সঙ্গ দোষে কে ভাসে, লোহা ভাসে। তো আমরা ওইটা একটু দেখবো, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে এক স্বরের প্রভাবে অন্য স্বরে পাল্টে যাওয়াটাকে আমরা স্বরসঙ্গতি বলবো। এটা আমাদের লাস্ট পড়া, 4 মিনিট আছে আর পড়া, হ্যাঁ স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, সঙ্গ দোষে লহ ভাসে, স্বর আমাদের কি স্বরসঙ্গতিতে আমরা পড়ি, স্বরসঙ্গতি। এটা কি হবে, সঙ্গ দোষে আমাদের লোহা ভাসবে। দেখেন প্রগত আছে প্রথমে, প্রগত মানে প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হবে। মূলা, মূল, এইভাবে আপনারা করে দেখেন। তুলা থেকে কি হবে, না বলে দেবো না তো। হ্যাঁ প্রগত, প্রথমটা ঠিক আছে, কিন্তু প্রগত মানে ভাবে এটা ঠিক আছে, কিন্তু লাটা কি হয়ে গেছে, লো হয়ে গেছে, লাটা লো হয়ে গেছে, হ্যাঁ প্রগত। এবার মধ্যগতটা আমরা করে দেখি, মধ্যগত, মধ্যগত মাঝেটা পরিবর্তন হবে, দেখেন বিলাতি, বিলাতি থেকে কি হবে, বিলিতি, বিলিতি,
দেখেন আমাদের এই যে বি বি তি তি ঠিক আছে, কিন্তু লাটা কি হয়ে গেছে, লি হয়ে গেছে, এটাই মধ্যগত। দুই পাপির প্রভাবে মাঝের ভালো মানুষটা চেঞ্জ হয়ে গেছে, সঙ্গ দোষে লোহা ভাসে, বুঝেন না? একইভাবে জিলাপি, জিলাপি থেকে কি হবে বলেন, জিলি পি। ব্যাপারটা বোঝা গেছে? তুলা থেকে কে উত্তর দিয়েছে? কুলা থেকে কুলো, রূপা থেকে রূপো, রে বাবা। কুলান, হ্যাঁ রাইহান ভুল বুঝিনি, রাইহান ভাই আমি একটু মজা করছি, হ্যাঁ। তুলা থেকে তুলো, তুলা থেকে তুলো। সাউন্ড কি খুবই প্রবলেম হচ্ছে? আমি তো আবার স্পষ্ট শুনতে পাচ্ছি। क्या हो गया? পরাগতটা একটু দেখেন, আমি একটু জোরে সাউন্ড দিয়ে আমি নিজে শুনি, হ্যাঁ। আমি লাইভটা আবার রেকর্ড দেখবো আজকে অবশ্য। পরাগত, হ্যাঁ পরাগত, দেশি থেকে কি হবে বলেন, দেশি থেকে দিশি, এটা একটু দেখেন। পরাগত কেন? কারণ পরের প্রভাবে প্রথমটা পরিবর্তন হবে, সি 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 সি। এই শোনেন, সি সি এটা ঠিক আছে, কিন্তু দেটা কি হয়ে গেছে দেখেন, দেটা হয়ে গেছে দি। পরাগত, পরের প্রভাবে প্রথমটা পরিবর্তন হচ্ছে, এটাকে বলছে পরাগত। পরেরটার প্রভাবে কি হচ্ছে, প্রথমটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, দেশি থেকে দিশি, দেটা দি হয়ে যাচ্ছে, দেটা কি হয়ে যাচ্ছে, দি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পরাগত। পরেরটার প্রভাবে কি হচ্ছে, প্রথমটা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। এবার আমি একটা উদাহরণ, ও তুলা থেকে তুলো, হ্যাঁ। অনেকে রূপা থেকে রূপো করলেন, এখানে আরেকটা আমরা ইসে পারবো। দেখেন এরকম, এই যে এরকম তুলা থেকে তুলো, এটা আমরা ইসে পাবো। দেখেন এটা এটা হচ্ছে সাধু রীতি আর এটা চলিত রীতি। তুলা হচ্ছে সাধু রীতি, তুলো হচ্ছে চলিত রীতি। আপনারা কে যেন বললেন রূপা থেকে রূপো, রূপা হচ্ছে তাহলে কি সাধু রীতি, আর রূপো হচ্ছে চলিত রীতি, ঠিক আছে। সিমিলারলি আপনারা এটা বলেন, গ্রাম্য আর গেয়, কে সাধু রীতি আর কে চলিত রীতি বলেন। গ্রাম্য আর গেয়, কে সাধু রীতি আর কে চলিত রীতি বলেন। গ্রাম্য গেয়, কে সাধু রীতি আর কে চলিত রীতি? হ্যাঁ, না বন্য থেকে বুনো হয়, বুনা থেকে বোনা আনা। ও বুনা থেকে বোনা মানে সেলাই করা, ওই বোনা বোঝাচ্ছেন হয়তো। বন্য থেকে বুনো একটা আছে, এখানে এখানে হয় এটা, হ্যাঁ। বন্য থেকে বুনো, সাধু চলিতে, বন্য থেকে বন্যটা সাধু, বুনো হচ্ছে চলিত। যাই হোক, আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই। আমরা এই যে প্রগত, মধ্যগত, পরাগত করেছি, আমরা আখো থেকে এখো, এটা কোন ধরনের সমীভবন হবে বলেন, সরি কোন ধরনের স্বরসঙ্গতি হবে বলেন। আখো থেকে এখোটা, এটা বলেন। খো খো কিন্তু ঠিক আছে, খো খো ঠিক আছে, আটা হয়ে গেছে এ। বলেন কোন ধরনের পরিবর্তন এটা? আমাদের হয়ে গেছে, আমাদের লাস্ট আর একটা আছে, আমাদের লাস্ট আর একটা আছে, হ্যাঁ। গেও চলিত, হ্যাঁ শেষে ও থাকলে চলিত। মাজিদুল মিহির ধন্যবাদ, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমাদের এই যে শেষ হয়ে গেছে পড়া, শেষ, বাংলাদেশ হয়ে গেছে পড়া আমাদের। হ্যাঁ, এটার একটু উদাহরণটা বলে দেন। এই যে আখো থেকে এখো, এটা একটু বলে দেন, উদাহরণটা একটু বলে দেন, এটা কি হবে? এটা একটু বলে দেন, এটা কি হবে? আখো থেকে এখোটা কোন কোন জায়গায় যাবে? প্রগততে যাবে, মধ্যগততে যাবে, না পরাগততে যাবে? আখো থেকে এখো, আখো থেকে এখো, আখো থেকে এখো। আলাহিদা থেকে আলাদা, আলাহিদা থেকে আলাদা, হকার লোপেই দিবেন। আলাহিদা, এখানে তো ই লোপ পাচ্ছে ভাই, কে যেন কমেন্টটা করলো, রাইহান চৌধুরী। আলাহিদা থেকে আলাদা, এখানে যেহেতু হ লোপ পাচ্ছে, হ্যাঁ আরো কিছু লোপ পাচ্ছে, কিন্তু হ লোপ পাচ্ছে, তো তাই ওইটা ওই ই দিবেন, বা আপনি অন্তর্বর্তী হকার লোপেই দিবেন, ঠিক আছে। আচ্ছা দেখি এটা এই উদাহরণটা পেয়েছি কিনা। প্রগত, হ্যাঁ ফাতেমা ধন্যবাদ, প্রগত বলছে ফাতেমা, প্রগত বলছে অনেকে, পরাগতও বলছে আবার, হ্যাঁ। তাহলে তো আপনারা নিজেরাই ঠিক নাই। পরাগত হবে ভাই, এটা পরাগত কেন হবে দেখেন, পরেরটা তো চেঞ্জ হচ্ছে না, খো খো তো চেঞ্জ হচ্ছে না, পরাগত পরের প্রভাবে প্রথমটা পরিবর্তন হচ্ছে, পরের প্রভাবে প্রথমটা পরিবর্তন হচ্ছে, এটা পরাগত। আমি বললাম মোজা, আমি বললাম মোজা, মোজা থেকে মুজো, মোজা থেকে মুজো, ঠিক আছে। এই যে দেখেন এই যে হ্যাঁ, দুটাই পরিবর্তন হয়, যেটা পরাগত, পরাগতটা দুইটাই পরিবর্তন হয়, মোজা থেকে মুজো, মোটা মু হয়ে গেল, জাটা জো হয়ে গেল, মোজা থেকে মুজো, ঠিক আছে। মোজা থেকে, এটা অনন্য, এই একটাই উদাহরণ বইয়ে থাকে, একটাই উদাহরণ পড়বেন, এনাফ।
এখান থেকে, হ্যাঁ। স্বরসঙ্গতি, সঙ্গ দোষে লোহা ভাসে, এরা একজন আর একজনের প্রভাবে অন্য এক স্বর আর এক স্বরকে পরিবর্তন করে দেয়, এটাকে বলছে স্বরসঙ্গতি। হ্যাঁ, পরাগত হবে, কে কে প্রথম প্রথম প্রগত বলেছেন, এটা পুরোগত কিভাবে হয় জি ভাই, এটা প্রগত কিভাবে হয় দেখেন, খো খো, পরেরটা ঠিক আছে, পরাগত মানে পরের প্রভাবে প্রথমটা পরিবর্তন, পরাগত মানে পর প্রভাবে প্রথম পরিবর্তন, পর প্রভাবে প্রথম পরিবর্তন, ঠিক আছে। আখো থেকে এখো, পরাগত, হ্যাঁ। বর্ষা, তাবাসসুম, মায়া, পরশ পাথর, মিহির, মিহির প্রগত না পরাগত, ইসরাতিথি, হ্যাঁ পরাগত হবে। হ্যাঁ, আর ওইটা আপনি আলাহিদা থেকে আলাদাটা আপনি দিবেন, হকার লোভ দিবেন, কারণ এখান থেকে হ লোভ পাচ্ছে। একইভাবে ফলাহার থেকে ফলার, এরকম আমি বলি একটা, এগুলো আপনারা সবচেয়ে কারেক্ট হবে ফলাহার, ফলাহার থেকে কি ফলার, ফলার, হ্যাঁ। ফলাহার থেকে ফলার, এই যে হ লোভ পাচ্ছে। আলাহিদা, আলাহিদা থেকে আলাদা, আলাদা। আপনি বলতে চাচ্ছেন এখানে হয়ের সাথে কি ছিল, আপনি বলতে চাচ্ছেন এখানে হয়ের সাথে রস্যই লোপ পেয়ে যাচ্ছে, না ওগুলো লোপ পেলে পেলো, হলোপ পেয়েছে কিনা, হলোপ পেলে হকার লোপ, সরাসরি কথা, কোনো কথা নাই। ফলাহার, আপনি বলতে চাচ্ছেন এখানে হয়ের সাথে তো আকারও ছিল, হয়ের সাথে আকারও ছিল, আকার থাকুক আর যেই থাকুক, হ্যাঁ, ওইটা দেখার দরকার নাই, আপনি এটা কি দিবেন, হকার লোপ দিবেন। কি দিবেন, হলোপ পেলেই, হলোপ পেলেই কি হকার লোপ হবে, হয়ের সাথে কোনো স্বর যদি থাকে থাকলো, না থাকলে না থাকলো, এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এটা নিয়ে কোনো নাই, ডাউট নাই, ঠিক আছে কি ঠিক নাই বলেন। আমি আপনাদের লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিব, হ্যাঁ। শিকা থেকে শিকে, শিকা থেকে শিকে, এটা কোন ধরনের স্বরসঙ্গতি বলেন। দেখো এটা দাগ নাম্বার দিই না তো, অনেকে আবার, হ্যাঁ 10 নম্বর প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, শিক্ষা থেকে শিখে কোন ধরনের পরিবর্তন, দেখি 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 ঝটপট উত্তর করি সবাই, কে সবার আগে উত্তর করতে পারি, কে সবার আগে উত্তর করতে পারি, শিক্ষা থেকে শিখে, শিক্ষা থেকে শিখে কে সবার আগে উত্তর করতে পারি বলেন, কে সবার আগে উত্তর করতে পারি, শিক্ষা থেকে শিখে, দাগ নাম্বার দিয়ে উত্তর করতে হবে, আদারওয়াইজ নিব না, দাগ নাম্বার দিয়ে উত্তর করতে হবে। শিকা থেকে শিখে কে সবার আগে উত্তর করতে হবে, দাগ নাম্বার সহ উত্তর করছে তাবাসসুম, সবার আগে উত্তর করেছে কে, মাজিদুল, ধন্যবাদ। তারপর তাবাসসুম, মিহির, ঠিক আছে। আচ্ছা, এস কে মামুন উত্তর করছে, বর্ষা বলছে ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সবাই পাচ্ছি, সবাই পাচ্ছি। অনন্য না, অনন্য না আফিয়া, অনন্য না, অনন্য না আফিয়া, অনন্য তো হবে না এটা, এটা একটু দেখি আমরা, শিকা, সি সি তো ঠিক আছে, সি সি ঠিক আছে, তার মানে প্রথমটা ঠিক আছে, পরেরটা পরিবর্তন হচ্ছে, কাটা, হ্যাঁ কি, কাটা হয়ে যাচ্ছে, এই যে কা হয়ে যাচ্ছে কি কে, কা হয়ে যাচ্ছে কে, তাহলে প্রগত এটা হবে, প্রগত মানে প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হচ্ছে, প্রতে কিন্তু প্রথমে পরিবর্তন হয় না, প্রথমের প্রভাবে পরিবর্তন হয়, প্রথমের প্রভাবে পরের পরিবর্তন হয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রগত, হ্যাঁ প্রগত, প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হলো, পরাগত হবে না, পরেরটা তো পরিবর্তন হচ্ছে। আর লাস্ট ওয়ান 11, বিদেশি থেকে আমি যদি বলি বিদেশি, বিদেশি, এটা একটু বলি, বিদেশি থেকে বিদেশি, দেখি 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 দেখি, বিদেশি থেকে 11 নাম্বার, দাগ নাম্বার না দিয়ে উত্তর করলে হবে না, দাগ নাম্বার না দিয়ে উত্তর করলে হবে না, পরেরটা আরেকবার করব, পরেরটা আরেকবার করছি। আচ্ছা, কি বলছে, 9-10 এর বইয়ে অন্তর্হতি দেওয়া আছে, ভুল দেওয়া আছে সাবরিনা, অন্তর্হতি দেওয়া আছে, ওটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। শিকা থেকে শিখে, এটা এটা বুঝাচ্ছিলাম তাই তো, শিকা থেকে শিখে দেখেন প্রগত হবে এটা, কারণ প্রথমটার প্রভাবে, সি সি, ঠিক আছে, প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হচ্ছে, প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হচ্ছে, সি সি ঠিক আছে, প্রগত মানে প্রথমের প্রভাবে পরিবর্তন হবে, কাটা কে হয়ে যাচ্ছে, প্রথমের প্রভাবে পরের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। 11 সবাই কি উত্তর দিল, এস কে মামুন, এস কে মামুন ধন্যবাদ, এস কে মামুন 11, তাবাসসুম 11-তে মধ্যগত, মধ্যগত, হ্যাঁ রাইহান আক্তার, কি বলছে, রাব্বায়া আক্তার চৈতি, আফিয়া নূর আন্নি, হ্যাঁ রাইহান চৌধুরী মধ্যগত, ধন্যবাদ।
তো এই যে এখানে দেখেন, এই যে দে, সরি বি সি, বি সি, ঠিক আছে। তো দেটা কি হয়ে গেছে, এই যে দুই পাতির প্রভাবে মাঝেরটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, দি, দেটা দি হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমি বলেছিলাম আপনাদের জিলাপি থেকে জিলিপি, আর কি বলেছিলাম বিলাতি থেকে বিলিতি, জিলাপি জিলিপি ওগুলো লিখেছিলাম তো আগে একবার, থাক আর লিখলাম না। তো বিদেশি থেকে বিদেশি, জিলাপি থেকে জিলিপি, এগুলো হচ্ছে কি মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। ঠিক আছে, ফাঁকিটাকে না দিয়েই সবগুলো কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো করবেন আর প্রশ্ন সলভ করবেন, প্রশ্নে আটকে গেলে স্মরণ করবেন। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি, বড় ক্লাস হয়ে গেল অনেক। আল্লাহ হাফেজ।